আরবি বলে পৃথিবীর জমিনে মাটিতে যাদেরকে দাফন করা হলো সবচেয়ে যিনি মাদফুনদের মধ্যে উত্তম, আমি তার দরবারে এলাম। ফাতাবা মিন তিবিহিন্না, আমার নবীর শরীর লাগার কারণে মাটি দুর্গন্ধযুক্ত হয় নাই। আমার নবীর নূরানি জিসিম লাগার কারণে এই মদিনা মুনাওয়ারার মাটি সুগন্ধময় দামি হয়ে গেছে। এরপরে তিনি বলেন আমার ভাইরা, ইবনে তাইমিয়া বলে আবারও বলি, ইবনে তাইমিয়া বলে আবারও বলি, ওয়াহাবিরা বলে আমার নবীর কবর, আমার নবীর রওজা মুবারক জিয়ারত করার জন্য গেলে এটা নাকি বেদাত হয়, গুনাহের সফর হয়। অথচ আরবি হাজার হাজার লাখ লাখ সাহাবী ওই সময় মদিনা মুনাওয়ারায় ছিল, সবার সামনে সবাইকে শুনাইয়া তিনি বলতেছে কত চমৎকার করে, ওই আরবি বলতেছে নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, কবরে গেলে রাসূলের রওজা জিয়ারত করা বেদাত নয়। আমি আরবি নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, নবীর জন্য নয়, নবীর জন্য না, আমার নবীর রওজা মুবারকের মাটির জন্য আমি আমার নফসকে কুরবান করে দিলাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরে বাবা, নবীর রওজা জিয়ারত করতে গেলে এটা কেমনে বেদাতের সফর হয়, এটা কেমনে গুনাহের সফর হয়। আরবি বলে নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, ইয়া রাসূলুল্লাহ আপনি যেখানে আছেন সেই কবর রওজার জন্য আমি আরবি আমার নফসকে জান আমি কুরবান করে দিলাম। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, আমি আল্লাহ তাআলা যত রাসূল দুনিয়াতে পাঠালাম, শুধু আমার নবী না, যত রাসূল আল্লাহ তাআলা পাঠালেন, আল্লাহ তাআলা বলেন সমস্ত রাসূলকে আমি আল্লাহ পাঠিয়েছি আমি আল্লাহর হুকুমে যেন তাদেরকে অনুসরণ করা হয়, তাদের আনুগত্য করা হয়। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, যদি তারা, অর্থাৎ তারা মানে কারা? আমার নবীর উম্মত, আমরা যারা গুনাহগার আছি আমাদের কথা বলা হচ্ছে। যদি তারা নিজের নফসের উপরে জুলুম করে, তাহলে গুনাহ মাফ করাইতে হলে, গুনাহ ফিল্টার করাতে হলে, সাফ করাতে হলে এরা যেন আপনি রাসূলের দরবারে হাজির হয়। সুবহানাল্লাহর আওয়াজে মনে হচ্ছে যে আপনারা কথা বুঝেন নাই। সবাই একবার আওয়াজ করে অন্তর থেকে বলেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে চাই। এত আস্তে, আমরা নবীর দরবারে যেতে চাই। আপনারা কি বাংলা কথা বুঝেন না? আওয়াজ করে বলেন আমরা মদিনায় যেতে চাই। আওয়াজটা জোরে হোক। আমরা কি মদিনায় যেতে চাই? এই যাওয়ার নির্দেশ কে দিচ্ছে? আল্লাহ বলছে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, যদি তারা নিজেদের নফসের উপরে ইযযালামু আনফুসাহুম জাউকা, আপনি নবীর কাছে যেন তারা হাজিরা দেয়। ফাস্তাগফিরুল্লাহ, আপনার কাছে আসার পরে এরা যেন আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদের জন্য সুপারিশ করে, শাফাআত করে, তাদের পক্ষ হয়ে আমার নবী যদি তাদের গুনার মাগফিরাত কামনা করে, লাওয়াজাদুল্লাহ, তারা আল্লাহকে পাবে তাওয়াবা, তওবা কবুলকারী, রহিমা এবং অসীম মেহেরবান হিসেবে। শর্ত হলো আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতে হবে, আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। আমার নবী যদি সুপারিশ করে তাহলে আল্লাহ তার তওবা কবুল করবে। একবার মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যারা বসতেছেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা সামনে চেয়ার খালি না রেখে বসবেন, তাহলে আমাদের কথা বলার সময় ভালো লাগবে। পিছনে খালি থাকবে কিন্তু সামনে মাঝখানে খালি না রেখে আপনারা বসবেন। মনোযোগ, আল্লাহ কি বলছেন এদিকে দেখবেন। দুনিয়া উল্টে গেলেও ডানে বামে দেখবেন না। আপনারা যারা আমার সামনে আছেন আপনারা গোল্ডেন এ প্লাস, ঠিক কিনা? আপনাদেরকে আমার দরকার আছে।
আপনারা আমার দিকে দেখবেন, স্টেজের দিকে দেখবেন, কথাগুলো শুনবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। মনোযোগ, আল্লাহ তাআলা কি বলছেন? এই আয়াত কেন নাজিল হলো আগে আমরা সেটি দেখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় তাশরীফ আনলেন, একটু বলুন মদিনা শরীফের মধ্যে আপনারা দুইজন কথা বলতেছেন, এটা আমি সরাসরি দেখতেছি। কথা বুঝেন না মনে হয়? এটা কিন্তু আমার এটা খারাপ লাগতেছে, এটা দৃশ্যটা সুন্দর লাগতেছে না। সাইডটা 500 আলাপ বন্ধ করেন, মোবাইলগুলা সাইলেন্ট করেন, স্ক্রিন বন্ধ করে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট একজন বক্তার দিকে তাকিয়ে থাকেন। যদি কিছু না পান তাহলে আমাকে এসে বলতে পারবেন, হুজুর আপনার দিকে তাকায় থাকছে, আপনি কিছু দেন নাই, পয়সা ফেরত। কথা বুঝেন নাই? আপনি যে কষ্ট করছেন এটার জরিমানা কি দিতে হবে আমি দেব। আর আপনি 1 ঘন্টা তাকায় থাকেন এদিকে বক্তার দিকে, ইনশাআল্লাহ কিছু পাবেন। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এজন্য ডানে বামে দেখার কোনো দরকার এবং নিজেরা কোনো কথা বলবেন না। এটা বক্তার আলোচনা করতে ডিস্টার্ব হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, একটু জোরে বলেন কোথায় গেলেন? মদিনার মধ্যে ইহুদি আছে না নেই? খ্রিস্টান আছে। ইহুদি খ্রিস্টানদের মধ্যে কিছু লোক, বিশেষ করে ইহুদিদের মধ্যে যারা নেতৃস্থানীয় ছিল, ভবিষ্যতে মদিনা তখন তার নাম ছিল ইয়াসরাব, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম পড়ার কারণে হয়ে গেল আল মদিনাতুল মুনাওয়ারা। তো তারা শৈশব থেকে স্বপ্নের জাল বুনছিল, আমরা যখন একটু বড় হব আমরা এই ইয়াসরাবের অর্থাৎ মদিনা মুনাওয়ারার নেতা হব, শাসক হব, রাজা হব, বাদশা হব। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, আওয়াজ করে বলুন, যেখানে নবী থাকে সেই যুগে কি আর কোনো নেতা থাকে? কথা বল না থাকে? আমরা আমার নবীকে নেতা বলি না, আমরা আমার নবীকে বলি নেতা বানানেওয়ালা। একটু জোরে বলেন মারহাবা। সুতরাং যেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে সেই যুগে কোন নেতার নেতাগিরি চলে না। এজন্য ইহুদিদের মধ্যে কিছু লোক মুসলমানের মধ্যে ঢুকে আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য ইসলামী উখুয়া, ভাতৃত্ব, শান্তি শৃঙ্খলা, মদিনার ইসলামী রাষ্ট্রের যেই স্থিতিশীলতা, এটা নষ্ট করার জন্য এই ইহুদিরা ভিতরে ভিতরে ইহুদি হয়েও বাইরে কলেমা পড়ে আমার নবীর উপরে কলেমা পড়ে মুসলমান দাবি করেছিল, যাদেরকে বলা হয় মুনাফিকুন। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন মুনাফিকরা কি বেহেশতি না জাহান্নামী? কারণ তারা মুখে কলমা পড়লেও তাদের অন্তরের মধ্যে ঈমান, আওয়াজ করে বলেন ঈমান নাই। কিন্তু তারা যদিও মনে করছে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, নাউজুবিল্লাহ, তারা মনে করতেছে তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দিচ্ছে। তারা মনে করে বসে আছে সাহাবায়ে কেরাম কিছু জানে না। এবার সুন্নিরা, সাতবাড়িয়া, বহরমপাড়ার এলাকার মানুষ, মুসলমানরা আওয়াজ করে বলুন, তারা ইহুদি হয়েও বাইরে মুসলমান হয়ে মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য যে মুসলমান হয়েছে অভিনয় করছে, এটা আমার আল্লাহ জানে কি জানে না? আওয়াজটা জোরে হোক। এবার আওয়াজটা আরো জোরে দেবেন। আমার নবীও জানে, আল্লাহ জানে, আমার নবীকেও আল্লাহ জানিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন মারহাবা। জানার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হবে এবং অন্য ধর্মের লোক যারা, তারা চিন্তা করবে, দেখো তিনি মাত্র মক্কা থেকে আসলেন, এসেই এরা ভাই ভাইয়ে মারামারি শুরু করে দিয়েছে। কাফেররা এই কথা বলবে, সেজন্য আমার নবী জানার পরেও আল্লাহ তাআলার হুকুমে তিনি নীরব ছিলেন। অথচ মুনাফিকরা চিন্তা করতেছে আমার নবী আমাদের মুনাফিকি ধরতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা কোরআনের এই সূরা নিসার 64 নম্বর আয়াতটা নাজিল করে দিয়েছেন। আমার ভাইরা মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে কিছু ইহুদি, কিছু খ্রিস্টান, এরা ভিতরে ভিতরে ইহুদি থাকার পরেও
কলেমা পড়ে মুসলমান সেজে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আপনি নবীকে মদিনা মুনাওয়ারা থেকে তাড়াতে চায়। আপনি নবীকে মদিনা মুনাওয়ারা থেকে তাড়ানোর জন্য রাতের বেলা মিটিং করে। এরা মনে করে আল্লাহকে ধোঁকা দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ধোঁকা দিলাম, মুসলমানদেরকে ধোঁকা দিলাম, আখির নবীর সাহাবীদেরকে ধোঁকা দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেহেতু জানি তারা মুনাফিক, আপনি তাদেরকে বলে দেন, খবরদার খবরদার, তোমরা যারা বাইরে মুসলমান সেজেছো রাতের বেলা আমি নবীর বিরুদ্ধে আর ইসলামের বিরুদ্ধে মিটিং করো, তোমরা তাড়াতাড়ি দোষ স্বীকার করে আমি নবীর কাছে মাফ চাও। আমি নবী যদি সুপারিশ করি আমার আল্লাহ তোমাদের অপরাধগুলো মাফ করে দিবে। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বলে সংক্ষেপ পয়েন্টগুলো বলছি। তখন মুনাফিকরা মনে করছে আমরা রাতের বেলা মিটিং করি, দিনের বেলা ওনার পিছনে ইক্তেদা করি। উনি আন্দাজি বলছে, আমরা কারা কারা মুনাফিক উনি জানে না, আন্দাজে ডিল মেরেছে। নাউজুবিল্লাহ বলেন না। কারণ মুনাফিকদের ঈমান কি ঠিক আছে? নাই বলেন না, ঠিক আছে? এজন্য এরা মনে করছে উনি আন্দাজি বলতেছে, আমাদেরকে তিনি চিনে না। আমরা হাজার হাজার লাখ লাখ সাহাবীর ভিতরে কি থাকবো? গোপন থেকে যাব, মিশে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন এখনো সময় আছে, যে মুনাফিক 12 জন, আমি নাম বলছি না, আগে নাম বলার আগে দাঁড়ায় যাও, দাঁড়ায়া সরি বলো, দুঃখিত বলো, আফওয়ান বলো, ক্ষমা চাই বলো, ভুল করেছি এটা স্বীকার করো, অনুশোচনা করো, অনুতপ্ত হও, আল্লাহর কাছে লজ্জিত হও, ভবিষ্যতে বেয়াদবি করবা না, ওয়াদা করো। আমি নবী গ্যারান্টি দিলাম, আমি নিশ্চয়তা দিলাম, যদি তোমরা মন থেকে যদি দুঃখিত দুঃখ প্রকাশ করো, যদি সরি বলো, আমি নবী তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এরা মনে করছে আমার নবী আমাদের নাম জানে না। এজন্য একবার দুইবার তিনবার বলার পরেও তারা কি করে নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরেও দাঁড়াই নাই। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবার নাম বলে দিচ্ছি, 1 2 3, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, এভাবে বলে বলে কয়জন? কথা বলেন না, কয়জন? তাফসীরে কবিরে বিভিন্ন riwayat আছে 12 জনের নাম বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা দাঁড়াও। এরা একজন আরেকজনের দিকে তাকায়, এরা বলে কি আমরা 12 জন যে মেইন অপরাধী ইনি জানেন কিভাবে? আওয়াজ করে বলুন, আমার নবীকে গায়েবের কথা জানায় দেখে। আওয়াজ করে বলেন, কে জানিয়ে দেয়? আমার নবী গায়েব জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। একটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আলিমুল গায়েব, আর আমি যাকে তাকে গায়েব জানাই না। কাকে জানাই? রাসূলের মধ্যে যাকে পছন্দ লাগে। আর সমস্ত নবীদের সরদার হলো আমার আপনার, আমরা গুনাহগারদের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে জোরে বলবেন না মারহাবা। আরেক আয়াতে আল্লাহ কি বলেছেন? ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানীন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার নবী এমন একজন নবী যিনি গায়েব তো জানে, জানাই দিতেও দেরি করে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি জানায় দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করে না, অর্থাৎ যারা যারা জানার উপযুক্ত তাদেরকে আমার নবী জানিয়ে দেন। জোরে বলেন মারহাবা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যেও কিছু মানুষ আছে যারা ইলহামের মাধ্যমে ভবিষ্যতের কথা বলতে পারে কি পারে না? এত আস্তে বললে হবে না, আওয়াজ করে বলেন বলতে পারে কি পারে না? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন বলেন। এই 12 জন একজন আরেকজনের দিকে দেখে বলে যে কি রে সত্য ধরা পড়ে গেছি। কথা বুঝেন নাই? চোর কি পড়ে গেছি। তো উনি কেমনে জানে? লাস্টে এরা বলতেছে
আমরা খুবই দুঃখিত, মর্মাহত, শোকাহত, আমরা খুবই অনুতপ্ত, আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা সময় ছিল মাফ করার, নাম বলার আগে। এবার যেহেতু নাম বলে দাঁড় করাই দিছি, আর মাফ নাই। আজকে থেকে মসজিদে নববীর দরজা বন্ধ, আর কখনোই তোমরা মসজিদে ঢুকতে পারবে না। স্থায়ীভাবে তোমাদেরকে বহিষ্কার করা হলো। একটু জোরে বলে আল্লাহু আকবার। এজন্য আয়াত নাজিল হয়েছে মুনাফিকদের একটা ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু আয়াতটা কোরআনে এখনো আছে না নেই? আচ্ছা, আপনারা সবাই একবার বলুন, পৃথিবীতে যত অপরাধ আছে, কাফেরের চাইতে মুনাফিকের অপরাধ কম না বেশি? সবাই বলুন না, কম না বেশি? আচ্ছা, এবার বলুন, মুনাফিক যদি নবীর দরবারে আসে এবং নবীর দরবারে সরি বলে, নবী যদি মুনাফিকের জন্য সুপারিশ করে, আল্লাহ বলে দিয়েছে আমি তাদের গুনাহ কি করে দেব? মাফ করে দেব। তাহলে মুনাফিকের চাইতে নিচে হলো কাফের। আর আমরা কি কাফের না মুসলমান? এত আস্তে বললেন। আর আমরা কি? আমাদের গুনাহ আছে না নেই? শুধু মুসলমান না, ইন্নী মুমিন বলবেন, নিশ্চয় আমি ইমানদারিটা নিশ্চয়তা দিয়ে বলবেন। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তা আপনি ইমানদার, আপনারা বলুন, আমরা যারা গুনাহগার মানুষ, আমরা ইমানদার, আমরা আখিরি নবীর উম্মত। সাতবাড়িয়া বহরমপাড়া সুন্নি মাহফিলের আগে একটা নাম দেওয়া হয়েছে সুন্নি তাফসীরুল কোরআন মাহফিল, আবার নাম দেওয়া হয়েছে ঈদে মিলাদুন নবী। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন, আমরা নবীর সুপারিশ চাই না? আওয়াজ করে সবাই জোরে বলেন, আমরা নবীজির সুপারিশ চাই না? যারা যারা চাই সবাই জোরে জোরে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তারানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি অসুবিধা লাগে? তুমি মোদের আশার আলো। আমি তুমি মোদের বলবো, এরপর একটা আপনারা বলবেন যদি আকীদা ঠিক থাকে। তুমি মোদের, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইকা ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ওয়া সাল্লাম। সবাই জোরে বলেন মারহাবা। আচ্ছা, এবার প্রশ্ন, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই মুনাফিকরা, আমরা মুমিন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তারা মাফ চাওয়ার জন্য রাসূলের দরবারে যেতে হবে। আমরা গুনাহ করলেও, এই আয়াতের তাফসীরে, আমরা গুনাহ করলেও রাসূলের দরবারে যেতে হবে, বলেন না? যেতে হবে নাকি ডাইরেক্ট? আপনারা কি ডাইরেক্ট পার্টি নাকি রাসূলের উসিলা মানেন?
বলেন আমরা রাসূলের উসিলা মানি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারা মুনাফিকরাও যদি মাফ চাইতে চায় আগে নবীর কাছে যেতে হবে, আর আমরাও যদি গুনাহ করার পরে মাফ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, আমাদেরকে কার কাছে যেতে হবে? নবীর কাছে যেতে হবে। তাফসীরে কবিরে বলা হলো এটার কারণ কি? তো অনেক সময় আমাদের আশেপাশে বাতিল আকীদার মানুষ আছে না নেই? কাউকে আপনারা ওয়াহাবি বলেন, কাউকে মওদুদিবাদী বলেন, খারিজি বলেন, রাফিজি বলেন, শিয়া বলেন, আছে না নেই? আছে। আমি কাউকে কটাক্ষ করার জন্য আসি নাই, ইমানদারের পক্ষে বলার জন্য আসছি। এখন আপনি যদি নিজের গায়ে এটাকে গালি হিসেবে নেন, এটা আমার দুঃখ প্রকাশ করার কোনো সুযোগ নাই, কারণ আপনি নিজেই সংশোধন হয়ে যান, আল্লাহ সংশোধনের রাস্তায় চলে আসার তৌফিক দেন। আমিন বলেন। এবার শুনুন তারা কি বলে, বলে তুমি গুনাহ করছো, আল্লাহর অবাধ্য হইছো, কিন্তু নবীর কাছে কেন যাবে? নবীর মাধ্যমে চাইলে ওসিলা ধরলে শিরক। নাউজুবিল্লাহ বলে। এটা কে বলেছে? এটা বলেছে ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া মানে বর্তমান সময়ের যারা নাজদি মানে ওয়াহাবি, তাদের যেই মূল একজন হচ্ছে ইবনে তাইমিয়া, আরেকজনের নাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি। এর আকীদা হলো আত-তাওয়াসসুলু বিজাহিন নবী। নবীর কাছে মদিনায় গিয়ে সুপারিশ চাওয়া তো যাবেই না, বাংলাদেশেও কেউ যদি বলে আল্লাহ তোমার নবীর উসিলায় সূরা নিসার 64 নম্বর আয়াত অনুযায়ী আমি আমল করতেছি, মদিনায় যাওয়ার ভিসা কেনার পয়সা আমার নাই, আল্লাহ বাংলাদেশে সাতবাড়িয়া বহরমপাড়া জামে মসজিদে জুমার দিন, দরুদ শরীফের দিন, আদমের সৃষ্টির দিন, রাসূল বলেছেন সাইয়্যিদুল আইয়াম, আল্লাহ শবে বরাতে, লাইলাতুন নিসফে মিন শাবানে গোটা বছর গুনাহ করেছি, পাহাড় পরিমাণ গুনাহ করেছি, আল্লাহ তোমার নবীর উসিলায় আমাকে maaf করে দাও। আত-তাওয়াসসুলু বিজাহিন নবী, অর্থাৎ নবীর উসিলা ধরে গুনাহ maaf চাইলে এটা নাকি শিরক হয়, এটা নাকি বেদাত হয়, এটা করলে নাকি ঈমান চলে যায়। একটু চিল্লায়ে বলবেন না নাউজুবিল্লাহ। অথচ আমরা মনে করি শুধু আল্লাহ নবীর উসিলায় মাফ করে দাও সেটা না, বরং মদিনায় গিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি, আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাকে কি করে দেয়? মাফ করে দেন। একটু জোরে বলুন আমরা এই নিয়তে মদিনায় যাই কি যায় না? যারা যান না তারা বলবেন না। এই মদিনায় আমরা এই নিয়তে আমরা মদিনায় যাইতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে সুস্থ থাকতে, জোয়ান থাকতে, শরীরে বল থাকতে মক্কায় হজ করার, মদিনাতুল মুনাওয়ারায় হাজিরে দেওয়ার তৌফিক দেন। আমিন বলেন। এবার আসেন কেন তাহলে মদিনায়, কেন নবীর কাছে? এটার একটা কারণ তাফসীরে কবিরে বলা হলো, সেটা হলো আমি তো দলিলগুলো বলবো, বলার আগে তাফসীরে কবিরে একটা জবাবটা দিই। অপরাধ করেছি আল্লাহর, নামাজ পড়ি নাই, নামাজ তো আল্লাহর জন্য, রোজা কার জন্য? আল্লাহর জন্য। অপরাধ করেছি আল্লাহ, নবীর কাছে কেন মাফ চাইতে হবে? এটার কারণ হলো আল্লাহর কাছে অপরাধ করলেও নামাজটা তো আল্লাহ ডাইরেক্ট এসে আপনাকে পড়তে বলে নেই, আপনাকে তো নামাজ শিখাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনি যখন নামাজ পড়েন নাই, আমার নবীও কষ্ট পেয়েছে, আল্লাহও কষ্ট পেয়েছে, দুইজনের সাথে বেয়াদবি করে একজনের কাছে মাফ চাইলে হবে না। আল্লাহ বলে হাবিব আপনার সাথে বেয়াদবি করেছে, নামাজ পড়ে নাই, আপনার সাথে বেয়াদবি করেছে, রোজা রাখে নাই, আপনার সাথে বেয়াদবি করেছে, এজন্য আমার কাছে গুনাহ মাফ চাইতে আসবে, পরে আপনাকে সরি বলবে, দুঃখিত বলবে, আপনার কাছে মাফ চাইবে আগে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি যদি মাফ করে দেন আমি মাফ করে দেব। উনি ফাটান নুরনি মাদ্রাসার সাবেক সুবহানাল্লাহ, চেহারা একটু পরিবর্তন হয়ে গেছে, মাওলানা এটিএম আব্দুল সত্তার সাহেব। এখানে আলেম ওলামারা আসলে সময়ের কারণে, কারণ আমার পরে যিনি আছেন উনি কিন্তু দেরি করে না, উনি 5 মিনিট আগে আসে, এজন্য আমি অ্যাড্রেস সবাইকে করছি না, এটা বিষয়ভিত্তিক আলোচনা, সেজন্য আল্লাহ ওলামায়ে কেরামের হায়াত দারাজ করুন। আওয়াজটা জোরে দিয়ে বলেন আমিন। খুব মনোযোগ রাখবেন, এখানে প্রয়োজনীয় আলোচনাগুলো করব। এবার আসেন তাহলে কেন আমরা নবীর কাছে যাব? প্লিজ সহযোগিতা করেন প্লিজ। আমরা কেন নবীর কাছে যাব? কারণ আমার নবীর কথা আমরা অবাধ্য হয়েছি, ঠিক না বলেন? নামাজ পড়তে বলেছেন কে? রাসূলুল্লাহ। কারণ আল্লাহ তো বলে দিয়েছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এদিক
মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো। তাহলে আমি যেহেতু নামাজ পড়ি নাই, সুতরাং আমি অবাধ্যতা করেছি কার? রাসূলুল্লাহর। এজন্য আল্লাহ বলে আমার কাছে মাফ চাওয়ার আগে নবীর কাছে মাফ চাও, আমার নবী সুপারিশ না করলে আমি মাফ করব না। এজন্য আমরা সবাই বলি আমার তরানেওয়ালা, বাঁচানেওয়ালা, শাফাতের কান্ডারি, গুনাহগার উম্মতের তরানেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিল্লায়ে বলবেন না মারহাবা। এটাই সুন্নি তাফসীর। কথা বুঝে আসছে? এটাই কি সুন্নি তাফসীর। এইভাবে ওরা বলবে, বলেন এইভাবে ওরা বলবে। এজন্য এইভাবে তাফসীর শুনতে চাইলে আপনাকে সুন্নি তাফসীর মাহফিলে আসতে হবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেখ, আমিন বলেন। এবার আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রথম দুই ইমাম, একজন ইমাম আবুল মনসুর মাতুরিদি, আরেকজনের নাম ইমাম আবুল হাসান আশ-শারি। আবু মনসুর মাতুরিদির একটা কিতাব আছে, তাফসীর আছে, তাফসীরের নাম তাফসীরু তাওয়িলাতু আহলিস সুন্নাহ। আমার দিকে দেখবেন, তাওয়িলাতু আহলিস সুন্নাহ। তাওয়িলাতু আহলিস সুন্নাহ তৃতীয় খণ্ড 241 পৃষ্ঠার মধ্যে বড় চমৎকার করে বলা হলো, মদিনায় স্বর্ণ কেনার জন্য গেলে হবে না। বউয়ে বলেছে আপনাকে তো হস্ত করতে হবে, মদিনা শরীফের স্বর্ণ বেশি দামি, মদিনার থেকে কিনলে বরকত হবে, বেশি খাঁটিও পাওয়া যাবে। স্বর্ণ কেনার জন্য মদিনায় গেলে হবে না, শপিং করার জন্য মদিনায় গেলে হবে না। মদিনায় কেন যাবেন? ইমাম আবু মনসুর মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি কিছু শর্ত দিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। শর্তগুলা কি? তাফসীর থেকে আমরা কথাগুলো বলি। নাম্বার 1, জাউকা মুসলিমিন, আসার সময় মদিনায় কাফের হয়ে আসলে হবে না, আত্মসমর্পণ করে মুসলিম হয়ে আসতে হবে। 2 নাম্বার, তাইবিন, গুনাহ করছি তো কি হইছে, হজ করতেছি, মদিনায় এসেছি, এরপরে বাংলাদেশে গিয়ে আবার সুদ খাবো, নাউজুবিল্লাহ বলেন। এই নিয়ত করে কেউ মদিনায় গেলে আমার নবী তার জন্য সুপারিশ করবে কি? আপনারা কথা বলেন না কেন? কেউ যদি বলে আমি অতীতের গুনাহ মাফ করাইতে গেছি, এরপরে আবার সুন্দর করে হজ করে এসে আবার নতুন করে কি করব? সবকিছু শুরু করব, জায়গা দখল করব, মিথ্যা বলবো, সাদাকে কালো করব, অন্যায় করব, তারপরে নাউজুবিল্লাহ মদ ইয়াবা ব্যবসা করব বা ইয়াবা খাবো, ইফতিজিং করব, নারীদের সাথে অবৈধভাবে মেলামেশা করব। এই নিয়ত করার পরে কেউ যদি মদিনায় যায়, আওয়াজ করে বলেন আমার নবী কি তার জন্য সুপারিশ করবে? এজন্য 2 নম্বর শর্ত হলো তাইবিন, তওবার নিয়তে যেতে হবে। আমি আর কখনোই যে কবিরা গুনাহগুলা করেছি আর কখনোই গুনাহগুলা করব না, এজন্যই আমি নবীর দরবারে হাজির দিয়েছি। 3 নম্বর হলো রাদিনা বিকদাইক, ইয়া রাসূলুল্লাহ আমি মদিনায় মুনাওয়ারায় এসেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি যেই ফয়সালা দেন সেই ফয়সালার উপরে আমি রাজি, আপনার ফয়সালার উপরে আমি রাজি। আওয়াজ করে বলুন, আমরা যারা সুন্নি আছি আমাদের আকীদা হলো আমার নবী দিতে পারে কি পারে না? আওয়াজটা আরো জোরে হোক, পারে কি পারে না? এজন্য 3 নাম্বার শর্ত হলো আপনি মনে মনে সন্তুষ্ট থাকবেন, রাসূল যা দেয় তার উপরে আমি রাজি থাকব। 4 নাম্বার হলো নাদিমিন আলা মা কানা মিনহুম, অতীতে যে গুনাহগুলো করলাম, আমি বাতিল ফেরকার তাফসীর শুনলাম, আমি বেয়াদব কাউবয়দের তাফসীর শুনলাম, আর কোনোদিন বেয়াদবের তাফসীর শুনবো না। আমি আর কখনো নামাজ কাজা করব না, আমি আর কখনো মিথ্যা বলবো না, আর কখনো নেশা দ্রব্যের কাছেও যাব না, আর কখনো যাকাত দিতে অলসতা করব না, আর কখনো মা বাবার সাথে বেয়াদবি করব না, আর কখনো সুদ খাবো না, মদ খাবো না, আর কখনো জিনা ব্যভিচার করব না। লজ্জিত হইয়া রাসূলুল্লাহর দরবারে আসবে। এরপরে আসার পরে ওয়াস্তাগফার লাহুমুর রাসূল মানি ইয়াশফাউ লাহুমুর রাসূল, আগে যদি আল্লাহর কাছে মাফ চাইবে, মাফ চাওয়ার পরে আমার নবীর দরবারে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কওলানা সালাতুন ইয়া।
দেখেন ইমাম আবু মনসুর মাতুরিদি, এগুলা ওয়াহাবি মুফাসসিররা শুনেন, সহজ কথা, কোন মার পেশ নেই, কোন কটাক্ষ না, গালি না, গালাস না। যারা জামাত ইসলামী করে, যারা ওয়াহাবি আছে, এরা এই তাফসীর কোত্থেকে পাবে? এরা তো ওয়াজের মধ্যে কোরআন সামনে নিয়ে সিনেমার ডায়লগ দেয়, কোন নায়ক কেমন, কোন নায়িকা কেমন, এই সৌন্দর্য বর্ণনা করে। আওয়াজ করে বলুন, কোরআন সামনে নিয়ে, কোরআন আল্লাহর কালাম সামনে নিয়ে কেউ যদি মুভির নাম বলে, বিভিন্ন নায়ক নায়িকার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা করে, এ কি আলেম না ফাসিক? কথা বলেন না, আলেম না ফাসিক? সুতরাং তাদের ওয়াজ শোনা যাবে, বলে না, তাদের ওয়াজ শোনা যাবে, সরাসরিও শোনা যাবে না, কোন মিডিয়ার মাধ্যমে তাদের ওয়াজের রেকর্ডও শোনা যাবে না। কারণ মনে রাখবেন, একজন স্বাস্থ্যবান মানুষের পাশে বসলে আপনি মোটা হয়ে যাবেন না, কিন্তু অসুস্থ মানুষের পাশে বসলে আল্লাহর হুকুম যদি থাকে, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে না নেই? কথা বলেন, আছে না নেই? এই জন্য হাত দিতে হয়, বলে না, কি দিতে হয়? হাত দিতে হয়। এই জন্য আপনি যেহেতু ডাক্তার না, আপনি যেহেতু স্পেশালিস্ট না, আপনার কাছে যেহেতু পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপিই নাই, আপনার কাছে যেহেতু ইলমে দ্বীন নাই, আপনি যেহেতু মাপতে জানেন না, আপনি যেহেতু ভেজাল নির্ণয় করতে জানেন না, তাফসীরের ভুল তাফসীর কি করতেছে আপনি জানেন না, ভুল হাদিস কি বলতেছে আপনি জানেন না, আকীদার পয়েন্টে কোথায় বিষ ঢুকাই দিচ্ছে, এটা পরীক্ষা করার মতো ডাক্তারি সায়েন্স আপনার নাই। এজন্য আওয়াজ করে বলেন, কোন বাতিল ফিরকার তাফসীর শোনা যাবে? কথা বলেন না, শোনা যাবে না। আল্লাহ আমাদেরকে সুন্নি আশিক রাসূল মুফাসসিরের তাফসীর শোনার তৌফিক দান করুক, আমিন। তাহলে আপনারা বলুন, তাফসীরের মধ্যে সমাধান আছে না নেই? এটা কার? ইমাম আবু মনসুর মাতুরিদি। এদের নাম শুনবেন না, এদের ওয়াজের মধ্যে শুনবেন নিউটন, এদের ওয়াজের মধ্যে শুনবেন ওয়াশিংটন, এদের ওয়াজের মধ্যে শুনবেন ব্রিটেন, এদের ওয়াজের মধ্যে শুনবেন টনি ব্লেয়ার, এদের ওয়াজে শুনবেন বিভিন্ন লন্ডন, আমেরিকার বিভিন্ন শহরের নাম। কিন্তু সুন্নি মুফাসসিরদের ওয়াজে শুনবেন বাগদাদ, ইরাক, সিরিয়া, সামারকান্দ, বুখারা, আজমির, চিশত। একটু জোরে বলেন মারহাবা, একটু জোরে বলেন ঠিক না? এজন্য ইসলামের সাথে যে সমস্ত শহরের নাম জড়িত, এই শহরগুলোর নাম যে তাফসীরকারকরা বলে, এরা হলো খাঁটি নবী ওয়ালা। আর যারা কোন বাগদাদের নাম নেয় না, চিশতের নাম নেয় না, ইয়ামানের নাম নেয় না, বসরার নাম নেয় না, শুধু তা না, ইরাকের নাম নেয় না, শেখ আহমদ কবির রিফাইর নাম নেয় না, গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর নাম নেয় না, খাজা গরিব নওয়াজের শুকরিয়া আদায় করে না, এরা হলো ভণ্ড। আল্লাহ ভণ্ডদের তাফসীর থেকে সুন্নি মুসলমানদের ঈমানকে আল্লাহ হেফাজত করুন। আমিনের আওয়াজ এত ছোট হলো, আরো জোরে বলেন আমিন। শুনুন, এবার আসেন, তাহলে আমি তাফসীরের রেফারেন্স সহ দিলাম। আপনি যদি এবার গালিগালাজ করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রথম ইমাম আবুল মনসুর মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহিকে আপনি গালি দিতে পারেন, কারণ আমরা নবীর দরবারে যাবই যাব। আমাদের ইমাম গেছে, গৌসে পাক গেছে, খাজা গরিব নওয়াজ গেছে, ইমাম আবু হানিফাও গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গিয়েছে, কি বলেছেন সেটা বলার আগে এই আয়াতের, সূরা নিসার 64 নম্বর আয়াতের তাফসীর ইবনে কাসির থেকে একটা riwayat বলি। আমার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। এবার বলুন, আমার নবী যখন দুনিয়াতে ছিলেন, কোন সাহাবী আমার নবীর কাছে গিয়ে যদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আমার নবী দোয়া করলে গুনাহ মাফ হওয়ার গ্যারান্টি আছে? এবার বলেন, আমার নবী রওজা পাকে যাওয়ার পর এখনো যদি কেউ যদি আমার নবীকে সুপারিশ নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, এখনো গুনাহ মাফ হওয়ার গ্যারান্টি আছে? এই বিশ্বাস সবার আছে তো? আল্লাহ তাআলা এই বিশ্বাসটা নিয়েই মদিনা যাওয়ার তৌফিক দেন, আমিন বলেন। এখন প্রথমটা কেউ মানে, প্রথমটা বলে যে না, আয়াতটা নাজিল হয়েছে নবী দুনিয়ায় থাকতে, সুতরাং নবী যতদিন ছিলেন তাদের বাসায়, ততদিন সাহাবীরা কোন ধরনের ভুল হয়ে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন, আমার নবী তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ মাফ করে দিতেন। এখন তো নবী নাই, এখন নবী কবরের ভিতরে, তারা তো রওজা বলে না, এখন আর মদিনায় গিয়ে নবীকে সুপারিশ ধরে কোনো লাভ নাই। রওজা জিয়ারতের নিয়তে গেলে এটা গুনাহের সফর, এটা ইবনে তাইমিয়া সালাফিদের ইমামের আকীদা। একবার চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন মদিনা মুনাওয়ারায় আমার নবীর রওজা জিয়ারতের নিয়তে গেলে কি গুনাহ হয় নাকি গুনাহ মাফ হয়? কথা কি আমার না কোরআনের? কোন সূরা? সূরা নিসা বল না, কোন সূরা?
কয় নম্বর আয়াত? 64 নম্বর আয়াত। এবার আয়াতের তাফসীরে সৌদি আরবের কলেজ লেভেলে যে তাফসীরটা পড়ানো হয়, তাফসীরুল কোরআনিল আযীম, লিখেছেন হাফেজ ইবনে কাসির, কলেজ লেভেলে পড়ানো হয়। সেই তাফসীর থেকে একটা ছোট্ট ঘটনা বলি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, পয়া দেওয়া হলো। তখন এক আরাবী মদিনা মুনাওয়ারায় আসলো, মনোযোগ, এসে সে মানুষকে জিজ্ঞেস করলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, আমি শুনেছি আল্লাহ কোরআনে সূরা নিসার 64 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, কেউ যদি নফসের উপরে জুলুম করে, কবিরা সগীরা গুনাহ করে, আপনি নবীর দরবারে যেন আসে, ফাস্তাগফারা লাহুমুর রাসূল, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহর কাছে মাফ চাবে, রাসূল যদি সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি একটু রাসূলের কাছে এসেছি, আমার নবী যদি আমার জন্য সুপারিশ করে তাহলে তো আল্লাহ আমাকে মাফ করে দিবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, তুমি তো দেরি করে ফেলেছো, আমার নবী তো দুনিয়া থেকে কি করেছেন? পর্দা করেছেন। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় শোয়ায়ে দিয়েছি? মদিনা মুনাওয়ারায় রওজা পাকে শায়িত করে দিয়েছি। এই কথা বলার পরে আরবি অনেক বড় আশা নিয়ে আসছে না? কথা বলেন। ওর মনের মধ্যে একটা আবেগ আছে না নেই? ও আবেগের কারণে চোখের পানি ফেলে, এতিম শিশু যেমন মা বাপ হারিয়ে কাঁদে, ঠিক সেইভাবে অতই সাগরে একটা মানুষ যখন উত্তাল তরঙ্গ দেখে অসহায় হয়ে যায়, সে আস্তে করে অসহায় হয়ে আমার নবী রওজা পাকের ভিতরে ঢুকে গেল। অর্থাৎ রওজা পাকের যে কামরার ভিতরে ঢুকে গেল। এই হুজরাটা ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আমার নবীর বর্তমানে যেটা রওজায়ে আতহার, একটু জোরে বলেন মারহাবা। রওজায়ে আতহারের দাম বেহেশতের চাইতে কম না বেশি? কথা বলে না, কম না বেশি? আর যেই জায়গায় আমার নবীর শরীর মোবারক লেগে আছে, এই মাটির দাম তো আর সম আল্লাহর চাইতেও বেশি। আচ্ছা, ওই নাটটা আমার বললে দেরি হয়ে যাবে, এই জন্য আমি রিওয়ায়াতটা বলি। তো সেই লোকটাও ঢুকলো, ঢুকার পর একটা কবিতা পড়লো, আমার দিকে দেখবেন। কবিতাটা আমি তাফসীরে পড়েছি, শোনেন। কবিতাটা আমি তাফসীরে পড়েছি। সবচেয়ে বড় মজার ব্যাপার, আপনি যদি মদিনা মুনাওয়ারায় যান, মদিনা মুনাওয়ারায় আপনি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য ঢুকবেন, যখন রওজা পাকের দিকে তাকাবেন, আমাদের মাওলানা আমানুল্লাহ সামারকান্দি সাহেব মাহফিল এসেছেন। সবাই একবার জোরে মারহাবা বলেন, সবাই জোরে বলেন না মারহাবা। আচ্ছা, আপনি কি স্থায়ীভাবে কি মক্কায় থাকেন না মদিনায় থাকেন? মক্কায় থাকেন। একটু আমার দিকে দেখবেন, আমাকে সহযোগিতা করবেন, কারণ আলেম ওলামারা যদি বক্তার দিকে দেখে, মানুষে বুঝতে পারে যে উনি গুরুত্বপূর্ণ কিছু বলতেছে। এখন আলেম ওলামারা যদি একজন আরেকজনের দিকে দেখে, তখন মানুষের আগ্রহটা নষ্ট হয়ে যায়। এজন্য আপনি আমাকে একটু সাপোর্ট করবেন, আপনার আমার দরকার আছে, কারণ এই পুরো ওয়াজটা মদিনার ওয়াজ। উনি স্থায়ীভাবে কয় বছর মক্কায়? 22 বছর ধরে তিনি সৌদি আরবে আছেন, মক্কা মদিনায় নিয়মিত সফর করতেছেন। একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা ওনার হায়াতে খেদমতে বরকত দান করুক, আমিন। কোন ব্যক্তিকে সামনাসামনি প্রশংসা করা এটা আমার অভ্যাস না, কিন্তু আমি ওনাকে টেনে আনতেছি কেন এটা এখন বুঝবেন। আপনি মদিনায় যাবেন ইনশাআল্লাহ, বলেন না? আপনাদের যাওয়ার ইচ্ছা নাই? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আপনি মদিনায় যাবেন, রওজা পাকে সালামি দেওয়ার জন্য একটা দরজা আছে না নেই? বড় ভাই, ওই দরজার নাম কি? বাবুস সালাম। বলে না বাবুস সালাম? বাবুস সালাম দিয়ে ঢুকবেন। ঢুকে আমার নবীর, আপনি যখন ঢুকবেন আপনাকে বাম দিকে দেখতে হবে। বাম দিকে দেখলে আমার নবীর রওজা মোবারক। সুবহানাল্লাহ বলেন না? ঢুকে সেই রওজা পাকে যেই কবিতাটা 1400 বছর আগে আমার নবীর রওজার সামনে একটা আরাবী মনের দুঃখ নিয়ে আবৃত্তি করেছিল, আমি তাফসীরে পড়েছি আগে। এরপরে সরাসরি মসজিদে নববীর যেই সোনালী বিভিন্ন রঙের যে পিলারগুলো আছে, সেই পিলারে এখনো সেই আরাবীর আকুতি ভরা আবেগের সেই কবিতাটা এখনো মদিনা শরীফের দেওয়ালে লেখা আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, এখনো আছে। বলেন না এখনো? তিনি কি বলেছেন? আমার দিকে দেখবেন, একটু আমার দিকে দেখবেন প্লিজ। তিনি কি বললেন? ইয়া খায়রা মা দুফিনাত বিল কাই আযমহু فطاب من طيبهن القاع والأكم بلغ العلا
হাসুনাত জামিউ খিসালিহি। আমার ভাইরা মনোযোগ, সময় কম, ডানে বামে আমরা যাব না। আলেম ওলামারা একটু সাহায্য করবেন। আল্লাহর নবীর দরবারে ওই আরাবী এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকে শুয়ে আছেন। এটা জানার পরে তিনি কিছুটা হতাশ হয়ে গেলেন। রওজার কামরার ভিতরে ঢুকে গেলেন, চোখের পানি ফেলে আমার নবীর রওজার সামনে নিয়ে ওই লোকটা বড় বেদনা নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছিলাম আমার গুনাহগুলো মাফ করার জন্য। আপনি নবী যদি দোয়া করতেন আমার গুনাহগুলো মাফ হয়ে যেত, আপনাকে তো আমি পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া খায়রা মা দুফিনাত বিল কাই আযমুহু ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল আকাম। ওই আরাবী বলে, ওগো ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনে অনেক মানুষ চলে গেল, অনেক মানুষকে পুকুরের পাড়ে, মসজিদের পাশে, পাহাড়ের টিলার মধ্যে, মাটির গর্তের মধ্যে দাফন করা হলো। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনে যত মানুষকে দাফন করা হয়েছে তার মধ্যে যিনি শ্রেষ্ঠ, আমি আরাবী আল্লাহ তাআলার হাবিবের দরবারে এসেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অস্থিরতা করবেন না, হাঁটাহাঁটি করবেন, আমার দিকে দেখবেন। ফাতাবা মিন তিবিহিন্না, আওয়াজ করে বলুন। আমরা যদি মারা যাই আমাদের শরীর কবরের মধ্যে মাটিতে মিশে যায় কি যায় না? কথা বলেন না। ইল্লা মাশাআল্লাহ, যারা নেককার ওলি আল্লাহ, আমরা নিজেদেরকে নেককার ওলি বলি না, যারা নেককার ওলি আল্লাহ তারা সারা সাধারণ মানুষের কবরের সাথে মাটিতে শরীর মিশে যায়, এমন কি পচে যায়, এমন কি পোকাও পড়ে, পিঁপড়া পর্যন্ত মানুষের কবরে ঢুকতে আমি নিজে দেখেছি। লাশের টুকরা টুকরা মাংস নিয়ে লাশ কবরের ভিতর থেকে চলে যাচ্ছে লাইন ধরে, এটাও মাঝে মধ্যে দেখা যায়। বলেন না ঠিক কিনা? দুর্গন্ধ বের হয়। কি বের হয়? দুর্গন্ধ বের হয় বলেই তো মানুষকে পরিবেশ রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, ইসলাম যেহেতু শ্রেষ্ঠ ধর্ম, মানুষকে মাটির ভিতরে কি করতে বলা হয়েছে? দাফন করতে বলা হয়েছে। এটা স্বাভাবিক সাধারণ মানুষের জন্য। আওয়াজ করে বলুন, আমার নবীর সাথে কি আমাদের কোনো তুলনা আছে? যারা আমার সামনে বসেছেন, আপনারা কলব যদি মরা হয় চুপ থাকবেন, কলব যদি নবীর প্রেমে জিন্দা হয় চিল্লায়ে বলেন, আমার নবী মদিনায় জিন্দা আছে। আওয়াজ করে বলেন আছে। যারা জিন্দা নবীর উম্মত, সুন্নি তাফসীর শুনতে এসেছেন, একবার চিল্লায়ে বলেন তো দেখি, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী শুধু জিন্দা আছে এটা বড় কথা নয়, আমার নবীর এমন ক্ষমতা আছে, সাতবাড়িয়া বহরম পাড়ার এই তাফসীরুল কোরআন মাহফিলের মাঠে আমার নবী হাজিরা দিতে পারে কি পারে না? আমি মারা গেলে, আপনি মারা গেলে, আমার মা বাবার কবরে আমার নবী আসার ক্ষমতা আছে। সুতরাং নবীর কবরে মাটিতে মিশে যাওয়া, পচে যাওয়া, এই কথা যারা বলেছে এরা কি ঈমানদার না বেঈমান? সবাই বলেন, ঈমানদার না বেঈমান? সুতরাং বেঈমানের তাফসীর শোনা যাবে না। শুনেন, আমি কারোর নাম বলি নাই। এখন কেউ যদি নিজের দিকে টেনে নেয় তাহলে তোমায় বলছি, কথা বুঝেন না বলো, কারণ তুমি নিজের দিকে টানিয়ে নিবা কেন? আমার নবী জিন্দা। আওয়াজ করে বলেন, আমার নবী কি? এটা আরাবী বলতেছেন। আরাবী বলে, পৃথিবীর জমিনে মাটিতে যাদেরকে দাফন করা হলো সবচেয়ে যিনি মাদফুনদের মধ্যে উত্তম, আমি তার দরবারে এলাম। ফাতাবা মিন তিবিহিন্না, আমার নবীর শরীর লাগার কারণে মাটি দুর্গন্ধযুক্ত হয় নাই, আমার নবীর নূরানি জিসিম লাগার কারণে এই মদিনা মুনাওয়ারার মাটি সুগন্ধময়, দামি হয়ে গেছে। এরপরে তিনি বলেন, আমার ভাইরা, ইবনে তাইমিয়া বলে, আবারও বলি, ইবনে তাইমিয়া বলে, আবারও বলি, ওয়াহাবীরা বলে, আমার নবীর কবর, আমার নবীর রওজা মোবারক জিয়ারত করার জন্য গেলে এটা নাকি বেদাত হয়, গুনাহের সফর হয়। অথচ আরাবী হাজার হাজার লাখ লাখ সাহাবী ওই সময় মদিনা মুনাওয়ারায় ছিল, সবার সামনে সবাইকে শুনাইয়া তিনি বলতেছে কত চমৎকার করে, ওই আরাবী বলতেছে, নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, কবরে গেলে রাসূলের রওজা জিয়ারত করা বেদাত নয়, আমি আরাবী নাফসিল
নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, নবীর জন্য নয়, নবীর জন্য না, আমার নবীর রওজা মোবারকের মাটির জন্য আমি আমার নফসকে কোরবান করে দিলাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরে বাবা, নবীর রওজা জিয়ারত করতে গেলে এটা কেমনে বেদাতের সফর হয়, এটা কেমনে গুনাহের সফর হয়। আরবি বলে নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, ইয়া রাসূলুল্লাহ আপনি যেখানে আছেন সেই কবর রওজার জন্য আমি আরবি আমার নফসকে জান আমি কোরবান করে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের মদিনা মুনাওয়ারার দুলির জন্য নিজেদের জান কোরবান করে দেওয়ার তৌফিক দেন। তোমরা বলবা নবী, এরা একটা কথা বলে, এরা খুব, কারণ শয়তান তো শয়তানি করার সময় শয়তানির মতো করে করে না। কথা বুঝেন না মনে, শয়তান শয়তানি করার সময় শয়তানির মতো করে করে না, ভালো মানুষের সুরতে করে। এই জন্য তারা কি বলে জানেন, কেন মদিনায় যাব না? অবশ্যই যাব মসজিদে নববীতে নামাজ পড়ার নিয়তে। কত সুন্দর কথা। আপনারা কি সুন্নি যারা আছি আমরা কি সেখানে নামাজ রক্ত হলে নামাজ পড়ি না? কথা বলেন না। সেখানে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব আছে না নেই? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন আছে না নেই? এই মাহফিলে এই কথা বলা হচ্ছে কি হচ্ছে না? এর আগে 40 বছর ধরে যে তাফসীর হয়েছে সেই মাহফিলগুলোতে আমার নবীর মসজিদে নববীতে একে 50,000 রাকাত, মসজিদে হারামে একে 1 লাখ, মসজিদে আকসা একে 25,000, এই হাদিসগুলো কি আমরা শুনি নাই? তাহলে বোঝা গেল আমরা অবশ্যই মসজিদে নববীতে একে 50,000 রাকাতের সওয়াবের জন্য যাব। এর আগে আমরা রাসূলের রওজায় জিয়ারতের নিয়তে যাব। কারণ আমি বাঙালি, বিশেষ করে আমার কথা বলছি, আমি বাঙালি। আমি যদি 43 দিনের ভিসা নিয়ে 42 দিন আমি ছিলাম আলহামদুলিল্লাহ 16 সালে ভিসা নিয়ে আমি যদি সৌদি আরবে যাই, যদি রাসূলের রওজা জিয়ারতে সওয়াব না থাকে আমি মসজিদে নববীতে কেন যাব? কারণ ওখানে গেলে 50,000, এখানে তো মক্কার মধ্যে একে 1 লাখ। ঠিক কিনা বলেন? একে কত? 1 লাখ। তো আমি বাংলাদেশ থেকে গেছি নির্দিষ্ট দিনের জন্য, এই দিনগুলোতে আমি কেউ যদি একে 1 লাখ পায় সে কি একে 50,000 যাবে? কথা বলা যাবে? সুতরাং আমি লাভ বুঝতাম, আমি মক্কা থেকে মদিনায় যেতাম না। মদিনায় কেন যাচ্ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের জন্য। সুবহানাল্লাহ বলেন। আরবি কি বললেন এবার শুনেন। ওই মসজিদে নববীর দেওয়ালে এখনো লেখা আছে, আলহামদুলিল্লাহ বলেন কি আছে? নাফসিল ফিদাউ লিকবরিন আতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারাম বালাগাল উলা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আমার বাইরা মনোযোগ। ওই আরবি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মোবারকের মাটির সাথে আমি আমার নফসকে কোরবান করে দিলাম। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে পারলাম না, আমার গুনাহগুলো আপনাকে জানাইতে পারলাম না, আপনার মাধ্যমে সুপারিশ করাইতে পারলাম না, আপনার কবরের জন্য আমি আমার জানটা কোরবান করে দিলাম। ওই রওজা মোবারক, যেই রওজা মোবারকের মধ্যে দয়া আছে, মায়া আছে, আল্লাহর রহমত আছে, দানশীলতা আছে, বদান্যতা আছে, পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত আছে। একটু জোরে কি বলা যাবে না মারহাবা? এই কথা বললেন, আরো 2-1 লাইন কসিদা পড়লেন, আস্তে করে মানুষটা চলে গেলেন। আতাবি যিনি বর্ণনা করেন তিনি বলেন, আমি রওজা পাকের পাশে আমি হঠাৎ করে ঘুমন্ত ছিলাম, আমার চোখ লেগে এলো। হঠাৎ করে আমি দেখি আটকানা জান্নাতের মালিক নবী, কামলিওয়ালা নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আতাবি, হে আতাবি, তুমি কি রওজা পাকের পাশে ঘুমাচ্ছ? আমার পাগলা আরবি তো চলে যাচ্ছে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। ঘুম থেকে উঠে তাকে বলে দাও আমার নবীর সাথে দেখা হয় নাই, নবীকে গুনার কথা বলতে পারো নাই, এই জন্য মন খারাপ করো না। তাকে বলে দাও ইন্নাল্লাহ তাআলা ক্বাদ গফারা লাকা, আমার আল্লাহ তোমার সবগুলা গুনাহ মাফ করে দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই আওয়াজ করে বলেন, গুনাহ মাফ করার মালিক
আওয়াজ করে বল না, মালিক কে? আল্লাহ। উসিলা হচ্ছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাদের যাদের মদিনায় এই ওয়াজ শোনার পরে যাদের মদিনায় যাওয়ার ইচ্ছা হচ্ছে, আপনাদের একটু দেখি আপনাদের মনোযোগটা একটু বাড়ুক, মহব্বতটা বাড়ুক। মনে বড় আশা ছিল যাব মদিনায়, জোরে জোরে মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীজি রওজায়, মনে বড় আমার পাশে হুজুরের নাম আমি আসলে জানি না, মাওলানা মোহাম্মদ শফিউল্লাহ সাহেব, শফিউল্লাহ সাহেব জানা। আমি মদিনার কথা বলতেছি, ওনার চোখ ভিজে উঠেছে, চোখের পানি ফেলে দিয়েছে। এটা কি কোনো লৌকিকতা নাকি মহব্বত? কথা বলে নাকি? আপনারা মনে করেন অনেক সুন্নি আলোচনা করতে করতে কেঁদে ফেলে, অনেকে চিৎকার করে ওঠে, অনেকে বেহুশ হয়ে পড়ে যায়। এটা আসলে লৌকিকতা না, এটা মহব্বত। কারণ এমন অনেক মানুষও আছে যারা রসুলের প্রেমের কথা কোরআন হাদিস বলতে বলতে মাহফিলে ডাইরেক্ট রসুলকে দেখছে, এরকম পর্যন্ত কি আছে নজির? সুবহানাল্লাহ বলেন। কারণ আছে না নাই? আমি আপনাদেরকে সুন্নিদের কথাগুলো পরে বলি, একটা কওমীদের একটা কিতাবের কথা বলি। বুখারী শরীফের শরহ নাম হচ্ছে ফয়জুল বারী। নাম কি? ফয়জুল বারী। এটা লিখেছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি। দেওবন্দ মাদ্রাসার যে সমস্ত আলেমরা, প্রায় আলেম অনেকে তো ওয়াহাবি আকীদার আছে, এদের মধ্যে একজন খাঁটি মানুষ ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি। আনোয়ার শাহ কাশ্মীরি ফয়জুল বারী বুখারী শরহ 1 নম্বর প্রথম খণ্ডের মধ্যে কি বলেছেন জানেন? যদি আপনার ক্ষমতা থাকে, চোখে পাওয়ার থাকে, কলবে পাওয়ার থাকে, এই মুহূর্তে বাংলাদেশ থেকেও রাসূলকে দেখা সম্ভব। এই আওয়াজ হবে না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্ভব বলে নাকি? সম্ভব, ইউমকিনু, সম্ভব। একটু জোরে বলেন মারহাবা। তারা যদি তাদের মাদ্রাসার মুহাদ্দিস আনোয়ার শাহ কাশ্মীরির কথা যদি মানতো, আমরা যখন রাসূলকে দাঁড়িয়ে সালাম দিই, কোথায় মদিনায় রাসূল, এখানে দাঁড়াচ্ছ কেন, এই পাগলামি ফতোয়া দিত না। এরা তাদের মুরব্বির কথা মানলেও অন্ততপক্ষে এই কথাটা বলতে বাধ্য হতো, আমাদের চোখের ক্ষমতা নাই বলে নবীকে দেখতে পাচ্ছি না, নবীর তো ক্ষমতা আছে আসার। আমাদের মুরব্বি বলে গেছে, তাদের মুরব্বি বলে গেছে, আমার চোখে পাওয়ার নাই, গুনাহ করতে করতে অবৈধ হারাম জিনিসের দিকে দেখতে দেখতে চোখ অন্ধ হয়ে গেছে বলে দেখতে পাচ্ছি না, নবীর তো ক্ষমতা আছে। এই আশিকগুলা রাসূলকে সালাম দিচ্ছে, বেদাতের ফতোয়া কেন দিচ্ছি? একবার তো নিজের বিবেককে প্রশ্ন করতো। একটু জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? আপনারা কি আমার কথায় মনে কষ্ট নিচ্ছেন? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেখ, আমিন বলেন। তাহলে আতাবি বলতেছে ঘুম থেকে উঠে, আরাবি তোমার মনে একটা দুঃখ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয় নাই, আমার নবীর কাছে নিজের গুনার কথা বলতে পারো নাই, আমার নবীর থেকে দোয়া নিতে পারো নাই। কিন্তু শোনো, তুমি যেহেতু মাটির উপর থেকে বলেছো, রওজার ভিতর থেকে আমার নবী তোমার সব কথা শুনেছে এবং এই গ্যারান্টি দিয়েছে, ইন্নাল্লাহা তাআলা ক্বাদ গফারা লাকা, আল্লাহ তোমার সব গুনাহ maaf করে দিয়েছে। তাহলে বোঝা গেল তাফসীর, এটা সৌদি আরবে কলেজ লেভেলে পড়ানো হয়, তাফসীর হাফেজ ইবনে কাসির। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেখ, আমিন বলেন। এবার আসুন, দ্বিতীয় নম্বর কথা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আমার নবীর রওজা জিয়ারত করছে কিনা? কথা বলেন না। হাদিস শরীফে স্পষ্ট আছে, আমার সামনে একটা কিতাব আছে, এটা ডকুমেন্ট, এগুলো কোন দেখানোর জন্য আনি নাই, তারপরও কিছু কিছু জিনিস এগুলো যেহেতু রেকর্ড হয়, আমাদের অনেক ওয়াজগুলো কিন্তু ভুল ধরার জন্য হলে ওয়াহাবি মওদুদিরা শুনে, ঠিক কিনা বলেন? কারণ আমরা তো টিকটকার বক্তা না, তো যারা মাদ্রাসায় পড়ায় টিকটকার কিছু বক্তা আছে না নেই? টিকটক বক্তা, ফাজিল বক্তা, বাউল বক্তা, কমেডিয়ান আছে না নেই? তা আমরা যেহেতু
তাদেরকে দলিল দিয়ে জবাব দিই। এরা চিন্তা করে এদের কোনো ভুল ধরতে পারলে এটা আমেরিকার ডিবি লটারির মতো হয়ে যাবে, এজন্য এরা আমাদের ভুল ধরার জন্য খুব চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, নবীর গোলামি যারা করে তাদেরকে বেইজ্জত করা যাবে? হ্যাঁ, আমি বলছি না আমার ভুল নাই, ভুল আছে, কিন্তু ভাইয়েরা আমার, নবীর গোলামদের ইজ্জত রক্ষা করার মালিক কে? আল্লাহ। তো এই ডকুমেন্টটা কেন দিচ্ছি? অন্ততপক্ষে তার বিবেক যদি থাকে তো এই কিতাবটা সংগ্রহ করবে। আল্লামা শেখ ইউসুফ বিন ইসমাইল নাবাহানী, নাম হলো শাওয়াইদুল হক ফিল ইস্তিগাসাতি বিসাইয়্যিদিল খালাক, সমস্ত সৃষ্টির সরদার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দলিল সমূহের কিতাব। একটু জোরে বলেন মারহাবা। এখান থেকে দলিল আপনাদেরকে পড়ে শোনাবো। এবার একটু শুনুন, এখানে একটা হাদিস আছে, এটা সহিহ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কেউ যদি আমার কবর জিয়ারত করে, আমার রওজা পাক জিয়ারত করে। এখানে আমার নবী রওজা না বলে কবর কেন বলছে? এটার কারণ আমার নবী তো বলেছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আবার কেউ কেউ বলবে না, মিম্বরের আর ঘরের মাঝখানে জায়গাটা জিয়ারত করতে বলছে, এটা মনে করবে, এজন্য আমার নবী কবর বলেছে। কিন্তু আমরা কবর বলি না, আমরা বলি রওদা। কেন? সাধারণ একজন ইমানদারের কবর যদি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ হতে পারে, আওয়াজ করে বলুন, আমার নবীর রওজা পাক জান্নাতের চাইতে দাম কম না বেশি? এজন্য আমরা কি বলি? রাউদায়ে আতহার। একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রওজা যে জিয়ারত করবে তার সুপারিশ করা আমি নবীর জন্য নির্ধারিত হয়ে যাবে। তাহলে আপনারা আওয়াজ করে বলুন, আমরা কি নবীর সুপারিশ চাই? আওয়াজ করে বলেন চাই। এবার ইমামে আজম, আমাদের যিনি ইমাম, মাযহাবের ইমাম, তিনি কি বলতে চান? ইয়া সাইয়্যিদাস সাদাতে জিতুকা কাসিদা। তিনি মদিনায় গেলেন, মদিনা যাওয়ার পরে তিনি বলছেন, হে সরদারদের সরদার। আমরা কিন্তু নবীকে নেতা বলি না, তিনি নেতা, আমি শুরুতে বলেছি, বানানেওয়ালা। বলে না, তিনি নেতা বানানেওয়ালা। উনাকে কেন নেতা বলবো? যেখানে নেতা শব্দটা নবীর জন্য সুন্নিরা ব্যবহার করে না, সেখানে কোন একজন মুফাসসির আমার নবীকে রাকাল ছেলে বলবে, কাউবয় বলবে, আর আমরা সুন্নি একজন নবীর গোলাম বেঁচে থাকতে আমরা চুপ থাকবো, এটা কখনো হতে পারে? এজন্য আমাদের প্রতিবাদ, আমরা যে প্রতিবাদ করি, আমাদের সাথে আপনারা আছেন? কথা বলেন না, আপনারা আছেন? নবীকে কাউবয় বলা যাবে? বললে ঈমান থাকবে? কারণ আল্লাহ কোরআনে সূরা বাকারার 104 নম্বর আয়াতে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না। রা'না বলো না। রা'নার ইহুদিরা অর্থ নিয়েছে রাখাল, মুসলমান অর্থ নিয়েছে। আমাদের দিকে দেখেন, আমার নবী বলেন, তোমাদের নিয়ত ঠিক আছে, কিন্তু ওইখানে একটা খারাপ অর্থ আছে ইহুদিদের, এটা এজন্য শব্দটাই বাতিল করে দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেখানে রায়না শব্দ বাতিল করে দিয়েছে, ইহুদিরা রাকাল বলেছে বলে, অথচ রায়ের অর্থে রাকাল ছিল না, এটার ভালো অর্থ ছিল। তারপরও আল্লাহ যেখানে শব্দটা বাতিল করে দিয়েছে, এখন বাংলাদেশে কোন একজন মুফাসসির, তার যদি 1 মিলিয়ন 10 মিলিয়ন ফলোয়ার থাকে, সে যদি আমার নবীকে রাকাল ছেলে বলে, আওয়াজ করে বলেন, তার কি ঈমান আছে? বলেন না, ঈমান আছে? আল্লাহ আমাদের সবাইকে ঈমান রক্ষা করার তৌফিক দেন। বেয়াদব মুফাসসিরদের আলোচনা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমান হেফাজত করুক, আমিন বলেন। আপনাদের অসুবিধা হচ্ছে? এবার আসুন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের ইমাম গেছে। বলেন কে গেছে? আমাদের ইমাম আবু হানিফা নোমান বিন সাবিত গিয়ে কি বললেন? ইয়া সাইয়্যিদাস সাদাতে, হে সমস্ত সরদারদের সরদার, সমস্ত নবীগণের সরদার, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমি আপনার কাছে উদ্দেশ্য নিয়ে এসেছি। বলেন না, উদ্দেশ্য নিয়ে এসেছি। তো এরপরে কি বলেন? আরজু রিদাকা, আমি আপনার সন্তুষ্টি চাই। ওয়া আহতামি বিহিমাকা, আমি আপনার নবুয়তের রহমতের ছায়ায় আশ্রয় চাই। বলেন, আমি আশ্রয় চাই। বলেন, আমরা নবীর আশ্রয় চাই না? আচ্ছা, এবার বলুন এক লাইনে শেষ এই কথাটা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি নবীর উদ্দেশ্যে নিয়ত করে যেতে পারে, আমরাও কাসেদামানি নিয়ত করে গিয়েছে, আমরাও আমার নবীর নিয়তে মদিনায় যাইতে চাই কি চাই না?
আসুন শেষ। এবার শেখ আহমদ কবির রিফাই। শেখ আহমদ কবির রিফাই উনি গৌসে পাকের সমসাময়িক মানুষ, মনে রাখবেন। ওনার জন্ম 512 হিজরি, বলে না 500 বেলাদত। ওনার ইন্তেকাল 578 হিজরি। উনি দুনিয়া থেকে চলে গেলেন। বাড়ি কোথায়? ইরাকে। বলে না বাড়ি কোথায়? রিফাইয়া তরিকার একজন বড় শেখ, শেখ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি। তিনি অনেক প্রতি বছর তিনি যখন হজের মৌসুম আসতো, তখনকার যুগে যারা আলেম ওলামা আল্লাহর ওলি ছিল, ওনাদের কি বেশি পয়সা ছিল? কথা বলা ছিল। ওনাদেরকে মানুষে দিলেও ওনারা গরিব দুঃখী মানুষকে দিয়ে দিতেন, মাদ্রাসা বানাতেন, এতিমখানা বানাতেন। জোরে বলেন না মারহাবা। তো তিনি প্রতি বছর হাজিরা যখন মক্কার দিকে রওনা দিত, তিনি হাজিদেরকে গিয়ে গিয়ে সালাম দিয়ে বলতেন, তুমি তো মদিনায় যাচ্ছ, হজ করার আগে বা পরে যাবে, একটু মদিনা শরীফে আমার সালামটা দিয়ে দিও। প্রতি বছর তিনি সালাম দিতেন। শুধু তা না, তিনি রুটাও অনেক সময় আল্লাহর ওলিদের সেই ক্ষমতা আছে, ওনার রুটা উনি মদিনায় পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু একবার ওনার হজ করার তৌফিক হলো। আপনারা হজ করতে চান না? আল্লাহ আপনাদেরকেও হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দেয়। আল্লাহ মদিনা মুনাওয়ারা জিয়ারতের তৌফিক দেয়। আমিন। ওনার হজের তৌফিক হলো, ইনি মদিনা মুনাওয়ারার দিকে রওনা দিলেন, হজ করলেন, মদিনায় গেলেন। মদিনায় গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের কামরার কাছে দাঁড়িয়ে তিনি ডাক দিচ্ছেন এইভাবে। কি বলতেছেন? না, ইয়া রাসূলুল্লাহ তো বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ আছে না নেই? কথা বলেন, আছে না? আমি বলবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খাজা গরিবুল আওয়াজও বলেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার নবী বলেছে ওয়া আলাইকুম আসসালাম ইয়া কুতবাল মাশায়েখ। আপনার সালামের জবাব আপনি শুনেন নাই, আমি শুনি নাই। আমি গিয়েছি, অনেকে 100 বার 1000 বার দিয়েছে, কেউ শুনে নাই, কিন্তু খাজা গরিবের নওয়াজ নিজের কানে শুনেছে। আল্লাহ রাসূল মদিনা রওজা পাক থেকে বলেছে, এ সমস্ত মাশায়েখদের কুতুব, তোমাকেও সালাম। যে নবী সালামের জবাব দিতে পারে, তিনি মদিনায় জিন্দা আছেন না নেই? আরেকবার বলেন। যে নবী জিন্দা আছে তাকে একবার ধরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলুন, 5 দিন ব্যাপী টঙ্গীতে ইজতেমা হয়, 5 দিন ব্যাপী চট্টগ্রামে তাফসীর হয়, কিন্তু একবারে নারে রিসালাত হয় না কেন? এই বাঁধাটা কে দিল? একটা আবেগেও তো যে কোনো একজন বলে দিতে পারে, বলেও কেন বাইর হয় না? তাহলে এই সিলেবাসটা ইসলামী সিলেবাস না। কথা বুঝেন না মনে হয়? এটা আপনি এখন বুঝবেন না, সত্যি বলতেছি, আপনারা এখন আমাদের কথা বুঝবেন না। মদিনা মুনাওয়ারার নবী কি জিনিস, সুন্নিরা কি বলতেছে, এটা হাশরের মাঠে বুঝবেন। 5 দিন মাহফিল হলো, একবারও প্রত্যেক বক্তা একদিন 3 জন 4 জন করে বক্তা ওয়াজ করলো। প্রত্যেক বক্তা আহা আমাদের আল্লামা সাইদি নাই, আহা আমাদের সাইদি সাহেব নাই, আহা সাইদি নাই। 5 জনে 5 বার, 2 দিনে 10 বার, 3 দিনে 30 বার। একবার হলেও কয়বার? 30 বার। 5 দিনে কয়বার? 50 বার। সাইদি সাহেবের নামে জিকির আছে না নেই? কিন্তু একবারও নারে তাকবীরের পরে নারে রিসালাত বাঁধা কে দিল? বাঁধাটা দিল ইহুদিরা। বলো না কে দিল? ইহুদিরা দিল। ইহুদিদের সিলেবাস যাদের কাছে গেছে, এরা কোনোদিন নারে রিসালাত বলবে না। আপনাদের এখন বিশ্বাস হচ্ছে না তো? হাসরের দিন আমাকে ধরিয়েন, রাসূলের সামনে আমি আপনাকে জবাব দেব ইনশাআল্লাহ। একটু জোরে বললে ইনশাআল্লাহ। আমার নবী যদি বলে আপনি বিশ্বাস করবেন? আমার নবী বলবে এদেরকে ইহুদিরা মানা করেছে, যদি নারে রিসালাত দাও টাকা পয়সা রাজনৈতিক সহযোগিতা বন্ধ। কথা বুঝে আসছে? এই জন্য সুন্নিরা বেকুব। আপনারা বলেন না সুন্নিরা রাজনীতি জানে না। আন্তর্জাতিক রাজনীতিতে যে শয়তানি ইবলিসি হয়, সেই ইবলিসিতে গা বাসানো আমাদের পক্ষে সম্ভব নয়। যেভাবে 22,000 সৈন্যের বিরুদ্ধে ইমাম হোসেন কৌশল না করে জান দিয়ে দিল, এজন্য আওয়াজ করে বলেন সংখ্যায় কম থাকলেও সুন্নিরা ইমাম হোসেনের সাথে আছে না নাই? চিল্লায়ে বলেন আছে না নাই? হোসেইনি সৈনিক ছিল 82 আর এজিদি ছিল 22,000। 22,000 যারা তওবা ছাড়া মারা গেছে জাহান্নামী, আর 82 এরা জান্নাতি হুসাইনি রাসূলের দলে। একটু চিল্লায়ে বলেন মারহাবা। এজন্য আপনি কি দেখবেন? নবী যেখানে আমরা সেখানে। বলেন নবী যেখানে। এজন্য আমি 2 বার, একবার নারে তাকবীর বলবো, একবার নারে সালাত বলবো। অন্তর থেকে বলবেন নারে তাকবীর। এবার
আচ্ছা সত্যি সত্যি বলেন, মিথ্যা কথা বলবেন না। আপনাদের এই নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলার পরে এখানে আমি জানি সবাই কিন্তু আমি যেই আন্দাজের সুন্নি আপনারা সবাই সেই আন্দাজের সুন্নি না। এখানে কিছু আছে হয়তো যারা কওমীদেরকে ভালোবাসে বা জামাতকে ভালোবাসে, কয়েকজন আছে। আমি সবাইকে সমান মনে করি না, কিন্তু বুকে হাত দিয়ে বলেন, আমি যখন নারে রিসালাত বললাম, উনি যখন বললেন ইয়া রাসূলুল্লাহ বলার সময় আপনার ভিতর কি খারাপ লাগছে? একজন দাঁড়িয়ে বলেন হুজুর আমার খুব খারাপ লাগছে। শান্তি লাগে নাই? বলে না, অন্তরের মধ্যে একটা শান্তি শান্তি লাগে নাই? এই শান্তিটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এটা কি সিরাতুল? ওইটাই বেহেশতের রাস্তা। বলেন ওইটা কিসের রাস্তা? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। মুহাব্বতের আওয়াজে বলেন ইনশাআল্লাহ। এটা না বুঝলে কিছু করার নাই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছায় দেওয়া। আল্লাহ আমাদেরকে পৌঁছায় দেওয়ার, আর আমাদের ভাইদেরকে আল্লাহ তুমি কলবের মধ্যে আমাদের কথাগুলো প্রভাব সৃষ্টি করে দাও। জোরে বলেন আমিন। তিনি সালাম দিলেন কিভাবে? ফি হালাতিল বুদি, সালাম দেওয়ার পরে এবার তিনি কসিদা পড়ে পড়ে চোখের পানি ফেলে দিলেন। ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা ওয়া হিয়া আন্নী নাইবাতি বালাগাল উলা। জোরে বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। প্রত্যেকটা শব্দ খেয়াল করবেন আলেম ওলামারা, প্লিজ আমার দিকে দেখেন। ফি হালাতিল বুদি, বুদি, আমি শেখ আহমদ কবির রেফাই যখন ইরাকে ছিলাম, দূরে যখন ছিলাম, রূহি আমার রূহটা কুনতু উরসিলুহা প্রতি বছর আমি পাঠিয়ে দিতাম, সব সময় পাঠিয়ে দিতাম। সে আমার রূহ এখানে মদিনায় এসে কি করত? তুকাব্বিলুল আরদা, মদিনার রওজা পাকের মাটিকে চুমা দিত। ভাই এশক থাকলে সুন্নিদের সুবহানাল্লাহ এত সড় হয় না, আরো জোরে বলেন। ফি হালাতিল বুদি, আমি যখন দূরে ইরাকে ছিলাম, দূরে যখন ছিলাম, রূহি আমার রূহ কুনতু উরসিলুহা আমি মদিনায় পাঠিয়ে দিতাম। তুকাব্বিলুল আরদা ওয়া হিয়া আন্নী নাইবাতি, আমার পক্ষ থেকে আমার শরীর আসার জন্য নৌকা লাগবে অথবা ঘোড়া লাগবে, যানবাহন লাগবে, আসতে যেতে খরচ আছে, মাঝখানে বউ বাচ্চার নফকা দিতে হবে, সেই ক্ষমতা তো আমার ছিল না। এজন্য রূহটা পাঠিয়ে দিতাম আমার পক্ষ থেকে। আমার রূহটা আমার নায়েব হয়ে মদিনা মুনাওয়ারার নূরানি রওজা মুবারকের জান্নাতের চাইতে দামি রওজা মুবারকের মাটিকে চুমা দিত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরের লাইন, এরপরে তিনি বলতেছেন হাদিহি, দেখেন হাদিহি দাওলাতুল আশবাহে কদ হাদারাত। সুবহানাল্লাহ। কিন্তু এখন আমার জন্য, আমি যে কি ছিলাম, বিরহে কাতর ছিলাম, আমি যে মরুভূমিতে বেসাহারা ছিলাম, এখন কিন্তু সেই বিচ্ছেদের যে সময় সেটা পার হয়ে মিলনের সময় এসে গেছে। বলে না মিলনের সময় এসে গেছে। তো মিলনের সময় যেহেতু এসে গেছে, এখন আমি কি করব? তিনি কাঁদতেছেন চোখের পানি ফেলে ফেলে। লাস্টের লাইনটা শুনেন, হাদিহি দাওলাতুল আশবাহি কদ হাদারাত ফামদুদ ইয়ামিনাকা কাই তাহযা বিহা শাফাতি। ইনি চোখের পানি ছেড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকবার রূহ পাঠাই দিলাম, রওজা পাকের মাটি চুমা দিয়ে আমার রূহ চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, এবার রূহ আসে নাই, আমি আমার শরীর নিয়ে আসলাম, আমার ঠোঁট নিয়ে আসলাম, আমার চোখ নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, এবার আমি শুধু সালাম দিয়ে আমি শুধুমাত্র রওজা পাকের মাটিতে চুমা দিয়ে আমি চলে যাব না। ফামদুদি ইয়ামিনাকা, আপনার ডান হাত মোবারক আপনি লম্বা করে দেন, বের করে দেন। কাই তাজা বিহা শাফাতি, আপনার নূরানি হাত মোবারকে আমি নিজের ঠোঁটে চুমা দিতে চাই।
এই শাওয়াহিদুল হক ফিল ইস্তিগাসাতে বিসাইয়্যিদিল খালক আল্লামা শেখ ইউসুফ বিন ইসমাইল নবহানী বলছেন, শেখ আহমদ কবির রিফাই তিনি রওজা পাকে যখন এই কথাটা বলতেছে, মদিনা মুনাওয়ারায় প্রায় একটা অন্য ধরনের অবস্থা সৃষ্টি হয়ে গেছে। সবাই বলতেছে, আহমদ কবির রিফাই আপনি একজন বড় তরিকতের শেখ, আপনি একজন আল্লাহওয়ালা, আপনি একজন কুতুব, আপনি একজন ওয়ালি, আপনি এই কথা বললে রাসূল যদি রওজা থেকে বের হয়ে যায় কিয়ামত হয়ে যাবে, আপনি একটু নিয়ন্ত্রণ করুন। বলে, না না, আমি অনেকবার আমার রূহ পাঠাইছি, আমার রূহ এই মাটি চুমা দিয়ে চলে গেছে, আজকে মাটি চুমা দিতে আসি নাই, আমি রাসূলের ডান হাত মোবারকে চুমা দেব। ফামদুদি ইয়ামিনাকা কাই তাহযা বিহা শাফাতি, আমার এই ঠোঁট আমার নবীর হাত মোবারকে চুমা দেওয়ার সৌভাগ্য অর্জন করবে, আমি এছাড়া যাব না। খোদার কসম করে বলি, সাথে সাথে রওজা থেকে আমার নবীর ডান হাত মোবারক বের করে দিয়েছে। এজন্য আশাকে কি বলছে, আমার এই গজলটা খুব ভালো লাগে, নবীর রওজা শরীফ, বলে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আমি এই গজলটা পড়বো কোনো আওয়াজ ছাড়া। আমার বাম পাশে যেই ছেলেগুলা বসছে সবাই একটু দাঁড়াও, এই আমার সামনে চেয়ারগুলোতে চলে আসো প্লিজ। সবাই উঠেন তো, সবাই উঠেন, সবাই উঠে যাও, সবাই উঠে যাও প্লিজ। বাম পাশের এখানে না, সবগুলো উঠে যাও, সবাই উঠে যাও, সবাই উঠে আমার সামনের চেয়ারগুলোতে চলে আসো। আমি এদেরকে দেখবো, কারণ এরা আমাকে দেখতেছে না তো তাসির হচ্ছে না। এরা সামনে থাকলে আমি এদেরকে কাছে নিয়ে আসছি, এটা মাহফিলের তাসিরের জন্য। কারণ আমাদের এই মাহফিলগুলো কোনো ক্যাসেট মাহফিল না যে এখানে কানেকশন থাকবে না, আমাদের মাহফিলে কানেকশন থাকতে হয়, রুহের কানেকশন। কি কানেকশন? নেটওয়ার্ক থাকতে হবে, ওয়াইফাই এর একটা কানেকশনের জায়গা আছে না? এখান থেকে আপনি ওয়াইফাই চালু করলে কি বাগিচাহাটে পাবেন? কাছে থাকতে হবে, কাছে থাকলে লাভ আছে। সবাই দেখি, সবাই পড়েন, আমার সাথে পড়বেন। এদিকে আপনাদের এখন পতাকা নাই, কিন্তু মদিনা মুনাওয়ারার আমার আল্লাহর দেওয়া পতাকা আছে না নেই? বলেন না, পতাকা আছে? একটু জোরে বলি, নবীর রওজা শরীফ, হাত তোলেন এভাবে, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আপনাদের মহব্বত আছে? তাহলে শুধু 2 সেকেন্ডের জন্য হাত তুলেন তো। আমরা সবাই মদিনায় যেতে চাই, আওয়াজ করে বলেন মদিনায় যেতে চাই। এবার হাত নামান, এবার সবাই গলা ছেড়ে পড়েন, নবীর রওজা শরীফ ভরে না, নবীর রওজা শরীফ ভরে না, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো। আর শির মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আর শির মেহমান কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো কবুল করো না, দিদার দাও গো। শোনেন, আবার গাইব, তারাও গজল গায় না? কথা বলেন না, তারাও গজল গায় না? তাদের গজলের মধ্যে রুহানি কোনো ফরাক আছে? এরা এই জন্য মজলিস জমানোর জন্য সুন্নিদের গুলা গায়। এরা ইউনিভার্সিটিতে কাওয়ালি প্রোগ্রাম করে সুন্নিদের নাচ দিয়ে, ঠিক না বলেন? ঢাকা ইউনিভার্সিটিতে, চিটাগাং ইউনিভার্সিটিতে এমনি বলে যে রসুলের, তাদের মুরব্বি লিখে রাখছে, রসুলের কবর রওজা জিয়ারতের নিয়তে গেলে শিরিক হয়ে যাবে, মসজিদের জন্য যাইও। কিন্তু তারা নবীর রওজা পাকের জিয়ারতের হাদিসগুলো না বললে, এই গজলগুলো না বললে তাদের কাওয়ালি জমে না।
একটু জোরে বলে ঠিক না? একটু জোরে বলে নবীর রওজা শরীফ दीदार दोगो शाहे मदीना दीदार दोगो आरशीर मेहमान करेছেন আল্লাহ কত শান কত মান মুরি কামলিওয়ালা ওগো মদিনাওয়ালা ওগো কবুল করোনা दीदार দাওগো শাহে মদিনা दीदार দাওগো मोहब्बत दुईबार दरूद शरीफ पढ़ी अल्लाहुम्मा सल्ले जोरे আমি গৌসে পাক মদিনা শরীফে গিয়ে কি বলেছে সেটা আমরা জানবো কথা বলে না ইনশাআল্লাহ বলে না আচ্ছা এবার একটা কথা বলেন মহরম পাড়ার সাতবাড়িয়ার মানুষ চন্দনেশের মানুষ আশিক রাসূলরা আওয়াজ করে বলুন তো দেখি বর্তমান যুগের যত মুফাসসির আছে ইউটিউব ফেসবুকে 10 মিলিয়ন ফলোয়ার থাকলেও গৌসে পাকের একটা স্যান্ডেলের দুলির পরিমাণ হবে না গৌসে পাকের একটা দাড়ি মোবারক মাথার চুল মোবারক এক পাল্লায় দেওয়া হলে এই যুগের সব স্কলার যদি এক পাল্লায় দেওয়া হয় আমার গৌসে পাকের একটা চুল মোবারকের সাথে তুলনা করা যাবে তো গৌসে পাক তিনি মদিনায় গিয়ে কি বলেছেন আমরা সেটা জানতে চাই কি চাই না জানার আগে আরেকটা রওয়ায়াত শুনেন তাহলে আমরা কি জানলাম হযরতে আল্লামা শেখ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমার নবীর কাছে চেয়েছেন পেয়েছেন বলেন চেয়েছেন পেয়েছেন আর আমার নবীর সাহাবী হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা কি বলতেন জানেন তিনি দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা আল্লাহ তোমার রাস্তায় শাহাদাত দাও তোমার নবীর শহরে সেই শাহাদাত অর্থাৎ মওত যেটা শাহাদাতের মওত এটা তুমি কোথায় দাও মদিনায় দাও সাহাবীরা মদিনা শরীফে কবর হতে আল্লাহর কাছে দোয়া করতেছে আর এরা মদিনায় যেতে বাধা দিচ্ছে আমরা সাহাবী চাই না ওয়াহাবি চাই তিনবার বলবেন সাহাবী না ওয়াহাবি বলেন সাহাবী না ওয়াহাবি সাহাবী বলতেছে আমাকে মদিনায় মওত দাও বলেন মদিনায় কি দাও আর ওরা বলতেছে আব্দুল হাম নজদির অনুসারীরা বলতেছে রাসূলের রওজার উদ্দেশ্যে যাইও না নাউজুবিল্লাহ বলেন আচ্ছা এবার আসুন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন আচ্ছা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী ইন্তেকালের পরে এখানে 108 নম্বর পৃষ্ঠায় 108 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে এবং আরেকটা পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা আছে তিনি চলে গেলেন কোথায় বাইতুল মুকাদ্দাস যেখানে তখন ওই জায়গাটাকে শাম বলা হতো কি বলা হতো শাম এমনি শাম মানে সিরিয়ার তখন মুলকে শাম মানে বিশাল অঞ্চল তিনি বাইতুল মুকাদ্দাসের কাছে চলে গিয়েছিলেন কেন কারণ তিনি মসজিদে নববী দেখবেন মিম্বর দেখবেন আমার নবীকে দেখবেন না উনি সহ্য করতে পারবেন না সেজন্য তিনি চলে গিয়েছিলেন এটা riwayate আছে বলেন না riwayate আছে তিনি চলে গেলেন শামে সেখানে গিয়ে তিনি থাকতেছেন হঠাৎ করে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্বপ্নে দেখলেন স্বপ্নের মধ্যে আমার নবী বলতেছেন মা হাদিহিল জাফওয়াতু ইয়া বেলাল এ বেলাল এ বেলাল আমান আলাকা তাজুরানি এ বেলাল কেন এত দূরে থাকো কেন আমার থেকে তুমি দূরে চলে গেলা এখনো কি আমার কাছে আসার সময় তোমার হয় নাই এই কথা বলার পরে ওনার ঘুম ভেঙে গেল উনি ওনার পরিবারকে বললেন আমার নবী মদিনা মুনাওয়ারায় রওজা পাক থেকে ডাক দিয়েছে আমি আমার নবীর দরবারে হাজিরা দেব কিতাবে আছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনায় এসেছেন এসে তিনি যখন মসজিদে নববীতে ঢুকতেছেন আমার নবীর রওজার কাছাকাছি যাবে মদিনা শরীফের গলির ভিতরে ঢোকার সাথে সাথে
সাহাবীদের মধ্যে একটা কান্নার রুল শুরু হয়ে গেছে। এমন কোন পুরুষ ছিল না যার চোখে সেদিন পানি বের হয় নাই। এমন কোন শিশু ছিল না যে ছোট বাচ্চারা পর্যন্ত নবী সাহাবী বেলালকে দেখে কাঁদে নাই। এমন কি কিতাবে স্পষ্ট এসেছে, ইমাম হাসান হুসাইন ঘর থেকে বের হয়ে বলেছে, চাচা যান, ওগো বেলাল মুয়াজ্জিনুর রাসূল, এ রাসূলের মুয়াজ্জিন, আপনার কণ্ঠের আজান শুনি না অনেক দিন হয়েছে, আপনি একটু আজান দেন না। আপনি আজান দিলে মনে হবে আমার নানা নামাজের মুসাল্লায় ইমামতি করতে আবার আসবে। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তখন মদিনা মুনাওয়ারার সমস্ত মহিলারা, তিনি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতেছিলেন, ওগো রাসূলের নাতি, ইয়া সিবতা রাসূলিল্লাহ, ইয়া হাফিদা রাসূলিল্লাহ, ওগো রাসূলের নাতি নওয়াসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি নওয়াসা, আপনার আবেদন আমার শিরোধার্য, কিন্তু আমি পারবো না, আমি সে আজান দিতে পারবো না যে আজানের পরে আমার নবী ইমামতির মুসাল্লায় আসবে না। লাস্টে তিনি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার অনুরোধে তিনি আজান দিয়েছেন। তবে ওই জায়গায় ওনার ইন্তেকাল হয়েছে, এই কথা নিয়ে কি আছে ইখতিলাফ আছে, কথা বুঝে আসছে? তো সেদিন সমস্ত মদিনা শরীফের মহিলারা পর্যন্ত ঘরের ভিতর থেকে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো বেলাল, আপনারা আওয়াজ করে বলুন, বেলাল কেন এসেছিল? রাদিয়াল্লাহু আনহু কেন আসছিলেন? মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য? কথা বলেন। কার কাছে? নবীর কাছে বলেন না, কার কাছে? আল্লাহ আমাদেরকে নবীজির দরবারে একবার যাওয়ার তৌফিক দেন। আরো জোরে বলেন আমিন। সেই পথে মোর হেঁটে যেতে নূর নবী হাজরা। আরো জোরে বলেন। ছেলেরা মনে মনে চিন্তা করতেছে, হুজুরে তো গজল টজল পারে, হুজুর বাইরে হয় না। কার ভাই, এখন ভালো জিনিস দিয়ে ভাইরাল হওয়া যায় না, এখন কাপড় খুললে ভাইরাল হয়। কথা বুঝে না মনে হয়? ভাইরাল হয় কি খুললে? কাপড়। কাপড় খোলা মানি আবার এটা আক্ষরি করতে নিয়েন না, কাপড় খোলা মানি নিজেকে বেইজ্জত করলে ভাইরাল হয়। তা আমরা তো মাদ্রাসায় পড়াই, তো আমি যদি উল্টাপাল্টা কিছু করি, ছাত্ররা ক্লাসে ঢুকলে আমাকে দেখলে হাসবে, ঠিক না? এই জন্য আমাকে অনেকে বলে, হুজুর মাশাআল্লাহ আপনি কোরআন হাদিস পড়েন, পারেন, আপনার কণ্ঠ ঠিক আছে, আপনি উল্টাপাল্টা কিছু একটা করে ভাইরাল হয়ে যান। ঈদের দিনও দাওয়াত আসবে, দিনে 2টা বাজে ওয়াজ করতে পারবেন। আমি বলি না, ভাইরাল হলে আমাকে দেখতে আসবে, শিখতে আসবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আসার সময় আমাদের অ্যাডভোকেট মোজাম্মেল সাহেবকে বলেছি, ভাইরাল বক্তাদের মাহফিলে যারা যায় এরা বক্তাকে দেখতে যায়, ঠিক কিনা বলেন? আর আমি যেহেতু ভাইরাল হই নাই, তো আমার কাছে নিশ্চয় কিছু শিখতে আসছে, এটাই সার্থকতা, ঠিক কিনা বলেন? সুতরাং শিখতে আসলে 10 জন আসলেও লাভ আছে, আর দেখতে গেলে 1 কোটি গেলেও কোনো লাভ, কারণ এরকম কনসার্টের মধ্যেও মানুষ যায়। আমি কনসার্টের সাথে তুলনা দিচ্ছি না, কিন্তু যারা ইসলামের বিপরীতে কথা বলে, শরীয়তকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে যারা ভাইরাল হতে চায়, আওয়াজ করে বলুন, তাদের ওয়াজ শোনা জায়েজ আছে? আপনারা বলেন, ওয়াজ শোনা জায়েজ আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেখ, আমিন বলেন। সুতরাং গান দিয়ে শুনে, আমার দিকে দেখেন, গান দিয়ে নয়, হিন্দি গান নয়, লাগবে না হিন্দি গান, বাংলা গান লাগবে না। আপনি যদি নাতে রাসূল যেগুলো বিভিন্ন কবি সাহিত্যিকরা লিখেছে সেগুলোও যদি বলেন, সেগুলাতে মানুষের রুহের খোরাক আছে না নেই? আমি যদি আরব হতাম মদিনারি পথ, সে পথে মোর হেঁটে যেতে নূর নবী হাজরা। সুবহানাল্লাহ। আপনাদের মদিনায় যাওয়ার ইচ্ছে আছে? আল্লাহ আমাদেরকে একবার হলে মদিনায় যাওয়ার তৌফিক দেখ, আমিন বলেন। এবার আসুন খুব মনোযোগ, হযরতে গৌসে পাক শাহীন বাগদাদ রাদিয়াল্লাহু তাআলার কথাটা বলে ফেলি, কারণ আমার পরবর্তী মাওলানা আল্লামা নুরি সাহেব হুজুর যে কোনো সময় চলে আসতে পারে, অসুবিধা নেই, আমার কথা চলতে থাকবে, আপনাদের অসুবিধা লাগে? আচ্ছা, গৌসে পাক কি বলেছেন? 93 নম্বর পৃষ্ঠা শাওয়াহিদুল হকের মধ্যে তিনি বলছেন, আপনি মদিনায় যাবেন, আমার নবীর দরবারে গৌসে পাক গেলেন, গিয়ে কি বললেন? আপনাদের শোনার ইচ্ছা আছে তো? কি বলেন দেখেন। সালাম দিলেন, কি দিলেন?
সালাম দিলেন, সব করলেন, করার পর এরপরে তিনি আল্লাহর দরবারে দোয়া করতেছেন আমার নবীর রওজা সামনে নিয়ে। এখানে একটা কথা বলে রাখি, আমার কথাটা অনেকে অনলাইনে শুনতেছেন, আমার নামে নামে একই রকম নাম একটা সালাফি শায়েখ আছে না নেই? তার নামের মধ্যে ফরকান শব্দটা নাই, আমার নামের মধ্যে আছে এই বেশ কম। তো সে গত বছর জিলহজ মাসে চট্টগ্রাম শহরে একটা হজ কাফেলার প্রশিক্ষণ দিতে গিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম আসছিল। হজ কাফেলা, চট্টগ্রামের হজ কাফেলা, চট্টগ্রামের একটা কমিউনিটি সেন্টারে সে বক্তব্য রাখতেছে। সে বলল হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি খায়রুত তাবিঈন ছিলেন, তিনি বলেছেন একটা রিওয়ায়াত, মক্কায় এমন 15টা জায়গা আছে যে জায়গাগুলোতে দাঁড়িয়ে দোয়া করলে অবশ্যই কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। কথাটা ঠিক আছে না নাই? আছে। মক্কা শরীফে দোয়া কবুল হয়, কোনো সন্দেহ নাই। পুরা হেরামের প্রতিটা ইঞ্চি জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। এবার আসুন আমার ভাইরা, তিনি এরপর কি বললেন জানেন? মক্কায় 15টা জায়গা আছে নির্দিষ্টভাবে যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়, হাদিস আছে, কোরআন আছে। কিন্তু মদিনা শরীফে নির্দিষ্ট কোন জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয় এরকম স্পেসিফিক ইংরেজি বলতেছে কোন হাদিসের দলিল নেই। আপনারা কি তার কথা বিশ্বাস করছেন? তো বিশ্বাস না করলে নাউজুবিল্লাহ বলেন না, যে সবার মুখ থেকে শুনে নেই মদিনা শরীফে গেলে দোয়া কবুল হয়। আওয়াজ করবেন না, দোয়া কবুল হয়। আপনারা যদি সময় পেতাম তাহলে আমি মদিনা শরীফের জিয়ারতের হাদিসগুলো একটার পর একটা বলতে পারতাম, এখানে শাওয়াহিদুল হকে আছে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনার হাদিস শরীফ তো আছে, আমাদের মাথার তাজ কোরআনে আছে, গুনাহ করার পরে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, তাহলে গুনাহ মাফের জন্য যদি কেউ মদিনায় যায়, গুনাহ যদি মাফ হয়, আওয়াজ করে বলুন মদিনায় গেলে দোয়া কবুল হয় কি হয় না? কি হয় সন্দেহ না গ্যারান্টি? এই গ্যারান্টি কে দিয়েছেন? তিনবার বলেন, কে দিয়েছেন? মদিনায় গেলে দোয়া কবুল হয় এই নিশ্চয়তা কে দিয়েছে? সুতরাং পৃথিবীর সবচেয়ে বড় ইহুদির দালাল 10 মিলিয়ন ফলোয়ার ওয়ালা শেখ যদি আমাকে ফতোয়া দেয় মদিনা গেলে দোয়া কবুল হয় স্পেসিফিক এরকম কোন হাদিস নাই, তাহলে জোরে বলুন তাকে আমার স্যান্ডেলের ফিতার মতো আমি মনে করতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, কারণ এগুলার কোনো আমাদের কাছে কোনো 2 পয়সার মূল্য আছে? আল্লাহ তাআলা আমাদেরকে ওই ধরনের ফিতনাবাজ থেকে আমাদের হেফাজত করুন। কারণ মেরাজের রাতে আমার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন কি জানেন? মেরাজের রাতে আমার নবী দেখেছেন কতগুলা মানুষকে জিহ্বা কাটা হচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল মান হাউলাই, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, হাউলাই খুতাবাউল উম্মাহ খুতাবাউল ফিতনা, এরা হচ্ছে সেই সমস্ত খতিব বক্তা, ভাইরাল বক্তা যারা উল্টা কথা বলে ভাইরাল হয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আচ্ছা বলুন, আপনারা আমাকে কয়েকটা প্রশ্নের জবাব দিবেন, আপনাদের ভালো লাগবে, আল্লাহ আর রাসূলও খুশি হবে। রবিউল আউয়াল আসলে আপনাদের এলাকায় মিলাদুন্নবী আছে? কথা বলেন। আচ্ছা এবার বলেন, মিলাদুন্নবীর বিরুদ্ধে রবিউল আউয়াল আসার সাথে সাথে হাজার হাজার গোমটাওয়ালা ফতোয়া আছে না নেই? এবার বলেন, রবিউল সানি আসলে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার ফাতে আছে, হাজার হাজার গোমটাওয়ালা ফতোয়া এর বিরুদ্ধে আছে না নেই? এবার বলেন, রজব মাস আসলে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সুন্নিদের এলাকায় পাড়ায় পাড়ায় আছে। রজব মাস আসলে মেরাজুন নবী কয় তারিখে হয়েছে, কখন হয়েছে ঠিক ঠিকানা নাই, এইজন্য এটা উদযাপন করা, এই ধরনের মাহফিল করা বেদাত। এই ধরনের আবার রজবের উল্টা ফতোয়া আছে না নাই? এটা কোন মাস? সবাই আওয়াজ করে বলেন কি মাস? আচ্ছা বলুন, শাবান মাসের মধ্যে একটা রাত আছে না নাই? রাতের নাম কি? শবে বরাত। এটাকে লাইলাতুল বরাতও বলা হয়, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ এবং রাসূলকে সাক্ষী রেখে থাকলে আছে বলবেন, এটা বলাটাও সওয়াবের কাজ। এই শাবান মাস আসার পরেও রবিউল আউয়াল একবার উল্টা ফতোয়া, রবি সানিতে একবার উল্টা ফতোয়া, রজব মাস একবার উল্টা ফতোয়া, শাবান মাসেও শবে বরাতের বিরুদ্ধে ফতোয়া, হাজার হাজার ভিডিও আছে না নাই? এরা কি উম্মতের কল্যাণকামী না ফিতনাবাজ? কারণ আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি যদি বলি
রমজান মাসে আমাদের মাওলানা আল্লামা আহমদ হোসেন আল কাদেরী মাশাআল্লাহ উনি অনেক ভালো আলেম, ঠিক কিনা বলেন? আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, আমিন বলেন। আপনারা আমিন বলেছেন, কিন্তু হুজুরের ওয়াজ শোনার জন্য তো আপনারা আসেন নাই। আপনাদের এলাকায় একজন হাজার হাজার আলেমের উস্তাদ মাগরিবের পর থেকে এশা পর্যন্ত ওয়াজ করে গেছে। আপনারা কয়জন ছিলেন এটা লাইভে যাবে, এজন্য আমি জন বলতেছি না। আপনারা কয়জন ছিলেন এটা আপনারা নিজেরাই জানেন। হাজার হাজার আলেমের উস্তাদ উনি ওয়াজ করেছেন রমজান নিয়ে। কি নিয়ে? কেন? কারণ আপনারা জানেন রমজানে 1/70 গুণ সওয়াব আছে না নেই? আপনারা জানেন রমজান নিয়ে এখানে লিফলেটে বলা হয়েছে রমজান নিয়ে ওয়াজ, এগুলো আমাদের মুখস্থ আছে, এটা স্বাভাবিক। রমজানের ফজিলতের কথাগুলো হাদিস ইবারত মনে না থাকলেও অনেকেই বলতে পারবে, ঠিক না? তো তিনি জানা কথাগুলো বলবেন, এটা নিয়ে তেমন কোনো কিউরিসিটি নেই আপনাদের কোনো কৌতূহল নেই, আপনারা মাহফিল ওয়াজ শুনতে বসেন নেই। ঠিক তেমনি ওনার ওয়াজটা যখন ইউটিউবে গেল, ফেসবুকে গেল, অনেকে বলতেছে রমজানের ফজিলতের ওয়াজ, এটা তো সবাই করে, সমস্যা নেই। তারাবির ফজিলত আছে না নেই? ইফতারের ফজিলত আছে, তারাবির নামাজের ফজিলত আছে, তাহাজ্জুদের ফজিলত আছে, রোজার ফজিলত আছে না নেই? সবকিছু আছে, সুতরাং এটা স্বাভাবিক। কিন্তু একজনে হঠাৎ করে যখন আজকে থেকে 10-15 বছর আগে একজনে বলে ফেললো রমজান মাসে আমরা যে 20 রাকাত তারাবি পড়ি এটা বেদাত, তারাবির নামাজ 8 রাকাত। আরেকবার জোরে বলেন। আচ্ছা, 8 রাকাত যখন বললো, এখন সবাই এইটা কেন বলতেছে? সবাই তার ভিডিও দেখবে না? কথা বলেন না। উনি বলতেছে 20 রাকাত, উনি বলতেছেন 20 রাকাত, মাওলানা আব্দুল সাত্তার বলতেছেন কি 20 রাকাত, সভাপতি বলতেছে 20 রাকাত, আল্লামা আহমদ হোসেন আল কাদেরী বলতেছে 20 রাকাত, আমার পরের বক্তা আল্লামা নুরি সাহেব বলতেছেন 20 রাকাত, আমার উস্তাদ আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরী বলেন 20 রাকাত, আপনাদের মসজিদের খতিবে বলে 20 রাকাত। এমনকি উনি 22 বছর আছে, করোনার আগ পর্যন্ত এখনো মনে হয় মক্কা মদিনায় কয় রাকাত? 20 রাকাত তারাবি। জোরে বলেন আছে না নাই? শুধু করোনার সময় রেস্ট্রিকশন দেওয়ার কারণে কিছু কম পড়ানো হয়েছে, তো মক্কায় 20 রাকাত, মদিনায় 20 রাকাত। এখন উনি কেন বলতেছে 8 রাকাত? একটু দেখি বলেন না, একটু এই একটু দেখি করতে করতে তার ভিডিও ভিউ হয়ে গেছে বিলিয়ন। কথা বুঝেন না? মনে হয় তার ভিডিও ভিউ হয়ে গেছে কি? সবাই বাংলাদেশের সবাই রবিউল আউয়ালে মিলাদুন্নবী করত। যখন মিলাদুন্নবী বেদাত বলল, কিরে মিলাদুন্নবী বেদাত কেন বলে? একটু তার ভিডিওটা দেখি। সবাই জানে রজব মাসে মেরাজ হয়েছে, মেরাজুন নবী মাহফিল বেদাত কেন বলে? একটু দেখি। শাবান মাসের মধ্যে কি আছে? শবে বরাত। কথা বলেন আছে না নাই? কেন উনি শবে বরাতকে বেদাত বলে? একটু দেখি। তারা রমজান মাসে 20 রাকাত তারাবি আমরা তো সবাই জানি, উনি কেন 8 রাকাত বলছে? আমরা একটু দেখি। আচ্ছা, আরেকটা ফতোয়া আছে, ঈদের দিন আছে না নাই? ঈদের দিনে আপনারা ইমাম সাহেব যিনি খুতবা দেন, নামাজ পড়ান, আপনারা ওনার সাথে মুসাফা করেন না? ওরা বলতেছে ঈদের দিন, জুমার দিন ইমামের সাথে সবাই মিলে মুসাফা করা বেদাত। আহলে হাদিসদের ফতোয়া আপনারা তালাশ করে দেখবেন। দ্বিতীয়, ঈদের দিনে আপনারা গলাগলি করেন না? বলেন না কেন? গলার সাথে গলা যখন মিলায় তখন সিনা লাগে কি লাগে না? কি মহিলার সাথে না পুরুষের সাথে? এটার সব হাদিস আছে না নেই? চিল্লায় বলে। আহলে হাদিসরা বলল মুআনাকা বেদাত। বিশেষ করে ঈদের দিন মুআনাকা করতে হবে, এরকম কোন বাধ্যতামূলক না। এইজন্য ঈদের দিন সুন্নাত মনে করে মুআনাকা করা বেদাত। আপনারা একটু নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, ঈদের দিন যখন এই ভিডিওটা কারো সামনে আসলো, ওই ছেলেটা দেখবে না? কারণ সে তো আমানুল্লাহ সামরকান্দি সাহেবের ওয়াজ শুনে নেই, সে তো আশরাফুজ্জামান আল কাদেরী হুজুরের ওয়াজ শুনে নেই, সে তো কোনোদিন আল্লামা নূরীর ওয়াজ তার মোবাইলে নাই, গ্যালারিতে নাই, আমার ওয়াজ শুনে নেই। সে তো ফ্ল্যাট বাড়িতে শহরে ফার্মের মুরগির মতো বড় হয়েছে, সে তো কোনো সুন্নি সমাজ দেখে নাই, সুন্নি আলেমদের কথার মাহাত্ম্য বুঝে নাই। সে যখন এটা দেখলো, দেখতেছে কিরে যিনি বলতেছেন তারাবির নামাজ 20 রাকাত, ওনার ওয়াজ দেখেছে একদিনে 10,000, আর যিনি বলতেছেন 8 রাকাত, ওনার ওয়াজ দেখেছে একদিনে 10 মিলিয়ন। বলেন কয় মিলিয়ন? 10 মিলিয়ন। যিনি বলতেছেন শবে বরাত আছে, ওনার ওয়াজ দেখেছেন 5,000। যিনি বলতেছেন শবে বরাত বেদাত, ওনার ওয়াজ দেখেছে কয় মিলিয়ন? 5 মিলিয়ন। যিনি বলতেছেন ঈদে মিলাদুন্নবী আছে, ওনার ওয়াজ দেখেছে কয় হাজার? 5,000। আর যিনি বলতেছেন ঈদে মিলাদুন্নবী নিকৃষ্টতম বেদাত, ওর ওয়াজ দেখেছে কয় মিলিয়ন? 5 মিলিয়ন। এখন শহরের
যে নতুন জেনারেশন ঢাকা শহরে যারা সমাজে বড় হয় নাই, যাদের বাবা সারাদিন অফিসে থাকে, মা রান্না করে থাকে, সিরিয়াল নিয়ে থাকে, এদের কোনো কি নাই, কারোর সাথে উঠা বসা নাই, আকীদার কোনো ট্রেনিং নাই, এরা বলতেছে দেখো সারা বাংলাদেশ আহলে হাদিস হয়ে গেছে, আমি কি জন্য এখনো সুন্নি আছি, আমিও আহলে হাদিস হয়ে গেলাম। একটু জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার, ঠিক কিনা? এই নেগেটিভ কাপড় খুলেই ভাইরাল হয় ওয়াহাবিরা। এখন আপনারা বুঝছেন কি খুলে? কাপড় খুললে তো ভাই ইজ্জত যায়, কিন্তু তাদের যে সিস্টেম এটাতে ঈমান যায়। বলেন কি যায়? কাপড় খুললে ইজ্জত যায়, আকীদা উল্টা কথা বললে কি যায়? সুতরাং এখন আপনারা জেনারেশন, এই জেনারেশন বুঝতে পারছেন তাদের ওয়াজে ভিউ কেন বেশি? বুঝতে পারছেন? আল্লাহ আপনাদের সবাইকে আরো ভালো করে বোঝার তৌফিক দেন। এখন থেকে তাদের ওয়াজ দেখবেন, বলে না তাদের ওয়াজ দেখবেন, কারণ আপনি দেখলে ভিউর কারণে তারা টাকা পায়, ওই টাকা দিয়ে তারা আবার মিলাদুন নবীর বিরুদ্ধে ভিডিও বানায়, ঠিক কিনা বলেন? এই যে তারা শত শত কোটি টাকা তাদের ইনকাম হওয়ার কারণে এরা আজকে জোর গলায় মিডিয়ায় বলতে পারতেছে, মাজারে হামলা করতে পারতেছে, ঠিক কিনা বলেন? এবং আমাদের যারা দায়িত্বশীল, আমি তাদের নাম বলছি না আর কি, সরকারের বেসরকারের রাজনীতির অরাজনীতির রাজনৈতিক বাইরে যারা দায়িত্বশীল আসে, এরা মনে করে এরাই যেহেতু ফেসবুকে ইউটিউবে ফেমাস, সুতরাং তাদের কথায় আমরা দেশ চালাবো। এরকম আছে না নেই? কিছুদিন আগে একজনকে দেখলাম, এক দায়িত্বশীল ব্যক্তি, দায়িত্বওয়ালা, দায়িত্বশীল না আসলে ফেমাস আর কি, তার বাবার জানাজার মধ্যে বলতেছে সাইদ্দিন না বেদাত। কথা বুঝেন না মানে? সাইদ্দিন নাকি বেদাত, সাল্লিশে বেদাত, ইসালে সওয়াব বেদাত, মা বাবার মারা গেলে তাদের কবরে কোরআন তেলাওয়াত করানো বেদাত। অথচ আমরা ফাজিল ক্লাসে, ওই লোক তো কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, ফাজিল ক্লাসে আকাইদে নসফি আছে না নেই? শরহে আকাইদে নসফির মধ্যে স্পষ্ট আছে, যদি জীবিত মানুষ আমল করে, মৃত ব্যক্তির রুহের মধ্যে পৌঁছায় দেয়, তা জীবিত মানুষের আমলের কারণে মৃত ব্যক্তির ফায়দা হয়। সুবহানাল্লাহ বলেন। দোয়ার কারণে গুনাহ মাফ হয়। আচ্ছা আরেকটা কথা বলেন, আপনাদের মসজিদের ইমাম সাহেবে জুমার দিন ফরজ নামাজে সালাম ফিরে দোয়া করে না? তারপরে আখিরি মোনাজাত একটা আছে না নেই? মোনাজাতে কি বলে? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা, আল্লাহ তুমি আমার মা বাবাকে সেইভাবে কবরে হাসরে দয়া করো যেভাবে তারা ছোটকালে আমাদেরকে মায়া মমতা দিয়ে বড় করেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যে বলেছেন, কেন বলেছেন? লাভ না হওয়ার জন্য, না হওয়ার জন্য? তাহলে বোঝা গেল মৃত ব্যক্তি কি আমল করেছে না করেছে। একজন মানুষ, জীবিত ব্যক্তি যদি দুনিয়ায় থেকে একজন মৃতের জন্য দোয়া করে, আওয়াজ করে বলুন, জীবিত ব্যক্তির দোয়ার কারণে মৃত ব্যক্তির গুনাহ মাফ হয় কি হয় না? আওয়াজ করে মনে হয় কি হয় না? আপনারা ভাই ডানে বামে বারবার কিউরিসিটি। আচ্ছা আমি কি রেখে দেবো? আপনারা কথা শোনার ইচ্ছে আছে? কোনো অসুবিধা হচ্ছে? তাহলে হাঁটাহাঁটি কম করবেন। মানুষ কিন্তু খুব নীরবে শুনতেছে, আপনাদের কোনো বিরক্তি লাগতেছে? হাঁটাহাঁটি কম করবেন, চলাফেরা কম করবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কারণ আমি এখানে কোন কোরআন হাদিসের বাইরে থেকে কিছু বলার জন্য আসি নাই, কারণ কোরআন হাদিসের শিক্ষাগুলো বলতেই তো রাত চলে যাবে। একটু যারা বলে ঠিক না? আল্লাহ আমাদেরকে সঠিক তাফসীর বোঝার তৌফিক দেন। তাহলে বোঝা গেল ভাইরাল এখন ভাইরাসে পরিণত হয়েছে। উল্টা কথা বলে বলে মিলিয়ন বিলিয়ন ভিউ হয়েছে। এই মিলিয়ন বিলিয়ন ভিউ দেখে সমাজের, দেশের দায়িত্বশীল, কর্তৃত্বশীল এরা মনে করতেছে সুন্নিদের কোনো ফলোয়ার নাই, এদের ফলোয়ার বেশি। কিন্তু ফলোয়ার গুলা কিভাবে হলো এই ঘটনা তো এরা জানে না। এজন্য বলতেছে যার ফলোয়ার বেশি তার ফতোয়ার দাম বেশি। ঠিক কিনা বলেন? দুনিয়ার ফলোয়ারের কি দুনিয়াতে কোনো দাম আছে? আপনি ফলোয়ার হবেন আল্লাহর, ফলোয়ার হবেন রাসূলুল্লাহর। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ আমাদের সবাইকে নবীজির গোলামি করার তৌফিক দেন। সবাই জোরে বলেন আমিন। এবার গৌসে পাকের কথাটা আপনাদের শোনার ইচ্ছা আছে? আচ্ছা খুব তাড়াতাড়ি বলে ফেলে শেষ করে দিই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে গিয়ে গৌসে পাক সালাম কালাম দিলেন। দেওয়ার পরে আমার নবীর রওজার দিকে ফিরে, কিবলাকে পিছন দিয়ে রওজার দিকে ফিরে দুই কানা হাত বাড়িয়ে দোয়া করা শুরু করে দিলেন। আপনাদের কি অসুবিধা হচ্ছে? আচ্ছা আমার দিকে দেখেন প্লিজ, এদিকে দেখেন। রওজা পাকের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়?
গৌস পাকে যদি দোয়া করে আমার দোয়া করতে কোনো অসুবিধা আছে? আচ্ছা, তাহলে বোঝা গেল সালাফিদের ফতোয়া হলো রওজা পাকে দোয়া করা যাবে, আর গৌস পাকের ফতোয়া হলো দোয়া করাটা সুন্নাত। বলেন দোয়া করাটা, কারণ আমার নবী শোনেন শবে বরাতে হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি রাসূলকে বিছানায় পেলাম না, আমি রাতে বের হয়ে গেলাম। নবী কোথায় গেল? খুঁজতে খুঁজতে দেখি তিনি বাকি শরীফে জান্নাতুল বাকি। দেখলাম আমার নবী রাফা ইয়াদাইহি সালাসা মাররাত, একবার হাত তুললেন, হাত নামালেন, আমার নবীর মন মানে না, আবার হাত তুললেন, অনেকক্ষণ দোয়া করলেন, মন মানে না, হাত নামালেন, আবারও হাত তুললেন। আমার নবী নিজে রওজা শরীফে গিয়ে 3 বার দোয়া করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল আল্লামা জনাব মাওলানা পীর তরিকত মুহাম্মদ আবুল কাসেম নুরি মাদ্রাজিল আলী, আল্লামা জনাব মাওলানা পীর তরিকত আল্লামা আবুল কাসেম নুরি মাদ্রাজিল আলী, চেয়ারম্যান আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশ, হুজুরকে বিনীতভাবে হুজুরকে মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা এখনো যারা দোকানপাট এবং রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আমাদের হুজুর আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন, আপনারা দেরি না করে আমাদের মঞ্চে এসে উপস্থিত হন। প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন, আপনারা দেরি না করে আমাদের মঞ্চে এসে উপস্থিত হন। আমি হুজুরের বাকি আলোচনা সম্পূর্ণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সবাই আমার সাথে ওই মাইকটা বন্ধ করেন, এবার আমার সাথে বলেন সবাই, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা নুরি সাহেব কাবলা। সবাই জোরে বলেন মারহাবা, আহলান সাহলান, মারহাবা বলেন আহলান সাহলান। আল্লাহ হুজুরের হায়াতে খিদমাতে কোটি কোটি বরকত দান করুক, আমিন বলেন। কারণ এই ওই আগের কথার সাথে এক লাইন কথা মিলিয়ে আমি এই দোয়াতে চলে আসবো, গৌস পাকের দোয়া। আমার ভাইয়েরা অনুরোধ করার কারণে হুজুরের যদি ইজাজত থাকে আমি শুধু কথাটা শেষ করবো ইনশাআল্লাহ, কারণ ওনারা আমাদেরকে সুযোগ দিচ্ছেন বলে আমরা কথা বলতে পারতেছি, ঠিক না? আমি সব সময় এই কথাটা আমি সব সময় বলি, আকাবিরদের চাইতে বেশি বুঝা এটা বিপদ। এটা আমি সব সময় বলি হুজুর, এটা আমি সামনে সামনে না সব সময় বলি। আমার ওস্তাদ যারা তারাও এমন কি সমস্ত আকাবির যারা, সবাইকে আমরা সব সম্মান, ঠিক কিনা বলেন? আচ্ছা, তো ভাইরালের কথাটা বলি, আল্লামা নুরি সাহেব কাবলা সহ নবীউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি সহ ওনাদের ওয়াজ আগে ওয়াহাবিরাও শুনতো, ঠিক কিনা বলেন? আমি এক ওয়াহাবি ভাড়ায় দেখছি সব ছেলে একসাথে সোনার মদিনা গাইতেছে, মানে রাস্তার মধ্যে খেলতেছে, সবাই কি গাচ্ছে? সোনার মদিনা গাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না কেন? কারণ তাদের কথাগুলাতে তাসির নাই, মজা নাই। আমাদের আলেম ওলামাদের কথার ভিতরে সুন্নিদের কথার মধ্যে রস আছে না নেই? রসমানি রুহানিয়তের কথা বলছি, রুহানিয়ত, লজ্জত। এটা লজ্জাতে হিসি নয়, জিলফার লজ্জত না, লজ্জাতে কলবিয়া। একটু জোরে বলে ঠিক না? এজন্য সবাই শুনতো। কিন্তু সোশ্যাল মিডিয়া যখন বের হলো, এখন মানুষ ভালো জিনিস কম দেখে, নেগেটিভ বেশি দেখে, ঠিক কিনা বলেন? ফেসবুকের গজব আসার আগে ওয়াহাবিরা পর্যন্ত সুন্নিদের ক্যাসেট শুনতো, আর এখন ফেসবুক আর সোশ্যাল মিডিয়া নির্ভর হওয়ার পরে নেগেটিভ জিনিস যেহেতু মানুষে বেশি দেখে, এজন্য মানুষ মনে করতেছে এই নেগেটিভ গুলাই মনে হয় বেশি জনপ্রিয়, ঠিক কিনা বলেন? আমি মনে করতেছি উনি মনে হয় সালাফি ভক্ত, উনি মনে করতেছে আমি সালাফি ভক্ত, আসলে কেউ সালাফি ভক্ত না।
বাংলাদেশে সবার অন্তরে নবীর প্রেম আছে না নেই? কিন্তু মানুষ ভুল বুঝতেছে, ভুল বুঝে ভুলের উপরে মানুষ দেখার জন্য মানুষ যায়, মানুষ দেখার জন্য মানুষ কি যায়, মানুষ যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেখ, আমিন বলেন। আচ্ছা, কথাটা শেষ করি। গৌসে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোথায় গেলেন? রওজা পাকে গেলেন। কথা বলেন, কোথায় গেলেন? রওজা পাক যাওয়ার পরে কি বললেন? আমার আল্লাহর কাছে দোয়া করছেন, সালাম কালাম শেষ, এরপর বলছে আল্লাহুম্মা, হে আল্লাহ। এখন থেকে এই কথাটা, এই 4-5 লাইন 6 লাইন কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, ভিতরে প্রেম নিয়ে শুনবেন, এবং আপনি মনে করবেন এটা গৌসে পাক বলছে, ঠিক আছে, এটা আমার কথাও বলে। এটা কি মানে আপনাদের সবার কথা, এটা শুধু গৌসে পাকের কথা না, এটা আমাদের সবার কথা। সুবহানাল্লাহ বলবেন না? এই নিয়তে শুনবেন, কথা বলেন না কেন? এই নিয়তে শুনবেন, এই নিয়তে শুনলে বলবো, এমনি কিসসা হিসেবে শুনলে বলবো না। তাহলে প্রত্যেক কথার মধ্যে আমিন বলবো, আমি ইশারা করলে আমিন বলবেন, সব সময় না। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয় তুমি, আপনি, কুলতা ফি কিতাবিকা লিনাবিয়িকা, হে আল্লাহ। গৌসে পাক আমার নবী রওজার সামনে গিয়ে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আপনি আপনার কিতাবে কোরআনে আপনার নবীর শানে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু, সূরা নিসার 64 নম্বর আয়াত, বলে না সূরা নিসার 64 নম্বর আয়াত। এই আয়াতটা গোটা পড়লেন, গোটা পড়ার পরে বললেন, আল্লাহ আপনি আপনার নবীর শানে আপনার কিতাবে এই আয়াতটা পড়েছেন, বলেছেন, ওয়া ইন্নী আতাইতু নাবিয়াকা, আপনি যেহেতু সূরা নিসার 64 নম্বর আয়াতে বলেছেন, এজন্য আমি আব্দুল কাদের জিলানী গৌসুল আজম দস্তগীর, আমি আপনার নবীর কাছে এসেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনার নবীর কাছে এসেছি, তাইবান মিন যুনুবি মুস্তাগফিরা, নাম্বার 1 আমি আমার গুনাহ থেকে তওবাকারী হয়ে এবং গুনাহ মাফ ক্ষমা প্রার্থী হয়ে, আমি একে তো তওবা করলাম, আবার গুনাহ মাফ করানোর জন্যই আমি নবীর কাছে এসেছি। কে বলতেছেন? গৌসুল আজম সুবহানী, বলেন শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে বলেন মারহাবা। ফাআসআলুকা, আল্লাহ আমি আপনার কাছে চাই, আনতুজিবা লি আল মাগফিরাতা কামা আওজাবতাহা লিমান আতাহু ফি হালি হায়াতিহি ফাআকাররা ইনদাহু বিদুনুবিহি ফাদআ লাহু নবিয়ুহু ফাগফারতা লাহু। ও আল্লাহ, আপনি নবী থাকতে যেই সমস্ত সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিলেন, আসার পরে বলেছিলেন আমি এই গুনাহ করেছি, আপনি একটু সুপারিশ করেন, আপনার নবী তার জন্য দোয়া করেছেন, আপনি তার গুনাহ মাফ করে দিয়েছেন। যেইভাবে আমার নবী দুনিয়ায় থাকতে, রওজার উপরে থাকতে সাহাবীরা এসে মাফ চাওয়ার পরে আপনি মাফ করে দিয়েছেন, আল্লাহ আমিও সেইভাবে আপনি নবীর দরবারে এসেছি, আমিও গুনার কথা স্বীকার করছি, আপনি আপনার নবীর উসিলায় আমার গুনাহ মাফ করে দিন। চিৎকার করে বলেন আমিন। আরো জোরে। গৌসে পাক আমাদেরকে কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। এরপরে তিনি বলছেন, আল্লাহুম্মা, ও আল্লাহ, হে আল্লাহ, ইন্নী আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িকা আলাইহি সালামুকা নবী রাহমা, আল্লাহ তোমার সালাম সেই নবীর উপরে, আমি আপনার দিকে আমার চেহারা, আমার কলব ফিরাইলাম রহমতের নবীর উসিলায়। বলে না রহমতের নবীর। আচ্ছা, এরপর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ। এবার দেখেন ইয়া রাসূলুল্লাহ আছে না নাই? দেখি আওয়াজ করে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, মানি না, মানি না, হবে না, হবে না। এভাবে হাত তুলে 3 বার বলেন ইয়া রাসূলুল্লাহ। চোখ বন্ধ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবী আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। তো তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি, ওগো নবী আমি আপনার উসিলায়, রাসূলকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে উসিলা ধরে আমি আল্লাহর দিকে মনোনিবেশ করলাম আপনার উসিলা নিয়ে। কার উসিলা নিয়ে? আপনার উসিলা নিয়ে। লিয়াগফির লি যুনুবি, আপনার উসিলায় যেন আল্লাহ আমার গুনাহ কি করে দেয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কিহি
আল্লাহ তোমার নবীর সম্মান হক এর উসিলা ধরে আল্লাহ তোমার কাছে আমি চাই আনতাগফিরা লি, তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়াতারহামানি, আল্লাহ তুমি আমাকে কি করো, রহমত করো, দয়া করো। আল্লাহুম্মা ইজআল মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালা শাফিন। এই আয়াতের তাফসীরে রাসূলের হাশরের মাঠে শাফাতের কথা আছে। ইনশাআল্লাহ অন্য কোন সময় আসলে শাফাতের আলোচনা করব হাশরের মাঠে। জোরে বলেন ইনশাআল্লাহ। তো তিনি গৌসে পাক বলতেছেন, আল্লাহ দুনিয়াতে শুধু মাফ করবা তা না, হাশরের মাঠেও তুমি আমার নবীকে আমার প্রথম সুপারিশকারী বানাও। একটু আমিন বলেন না। এটা আমাদের মনের আশা কিনা? আমরা নবীকে সুপারিশকারী হিসেবে হাশরের মাঠে চাই কি চাই না? আমার গৌসে পাক বলতেছেন, আল্লাহুম্মা ইজআল মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালা শাফিঈন ওয়া আনজাহাস সাইলিন। আল্লাহ যারা চাইবে হাশরের মাঠে সবার চাইতে বেশি যার সওয়াল তুমি কবুল করবে, আল্লাহ তুমি রাসূলকে সেই পজিশন দাও। ওয়া আকরামাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তুমি আমার নবীকে সমস্ত আউয়াল এবং আখির সবার থেকে সম্মানিত বানাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা আমরা মোনাজাতের পরে বলি না ওয়া আতি সাইয়্যিদানা মুহাম্মাদানিল ওয়াসিলা বলি না? আল্লাহ আমার নবীকে ওয়াসিলা দিবেন দে, এটা নিশ্চিত। কারণ আল্লাহ বলে দিয়েছে আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, ঠিক কি না বলেন? কিন্তু আমরা দোয়া করব কেন? আমরা যেন মাকামে মাহমুদে নবী যখন থাকবে আমরা যেন নবীর সুপারিশ পাই, ঠিক কি না বলেন? আমি দোয়া করলে আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদ দিবে না। আল্লাহ তো মাকামে মাহমুদ আমার নবীকে দিবে, এটা কোরআনে বলে দিয়েছে। আমি কেন বলবো আল্লাহকে? এই জন্য বলবো আমাকে যেন আমার নবী মাকামে মাহমুদে ভুলে না যায়। একটু চিল্লায়ে বলেন আমিন। তারপরে তিনি এইভাবে কথা বলার পরে বলতেছেন, আল্লাহুম্মা কামা আমান্না বিহি ওয়া লাম নারাহু ওয়া সাদ্দাকনাহু ওয়া লাম নালকাহু ফাআদখিলনা মুদখালাহু ওয়া হশুরনা ফি জুমরাতিহি। আল্লাহ আমি তোমার নবীর উপরে ঈমান এনেছি, কিন্তু তোমার নবীকে আমি দেখি নাই। বলেন তোমার নবীকে আমি দেখি নাই। গৌস পাক কত আবেগ নিয়ে বলতেছেন, ওয়া সাদ্দাকনাহু, তাসদীক করেছি, বিশ্বাস করেছি, ওয়া লাম নালকাহু, নবীর সাথে আমার কি হয় নাই, দুনিয়াবি সাহাবী হিসেবে যে সাক্ষাৎ সেটা হয় নাই। ফাআদখিল, একটু জোরে বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমরা যে আলোচনাগুলো করেছি, আমাদের স্লিপ অফ টাং যদি আমাদের কথাবার্তায় ভুল হয়ে যায় মাফ করে আজকের এই আলোচনার ভিতরে ইখলাস, যতটুকু ইখলাস আল্লাহ আছে সেই ইখলাসের উসিলায় হাশরের মাঠে আপনার নবীর কদম মোবারকে আমাদেরকে থাকার তৌফিক দান করুন। এবং আজকে একজন আলা হযরতের দরবারের একজন শেখ, প্রতিনিধি খলিফা আল্লামা নূরী সাহেব কিবলা, একটু জোরে বলেন মারহাবা। ওনার সাথে বসে 5 মিনিট হুজুরে ইজাজত দিয়েছে, আমি বলেছি। তো আমরা হাশরের মাঠে এইভাবে একসাথে থাকতে চাই না, নাকি কাউবয়ের সাথে থাকবেন? খবরদার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নি আলেমদের সাথে হাশরের মাঠে থাকার তৌফিক দেন। হুজুরের সময় আমি একটু নষ্ট করেছি, যেন হুজুরের কদমে ক্ষমা প্রার্থনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।